আমি আমার ফোল্ডারটাকে ওপেন করে নিচ্ছি। আমরা জানি, খেয়াল করেন একটা বিষয়, হ্যাঁ ঠিক আছে এখন, হ্যাঁ আচ্ছা আমি বলছি সব। আচ্ছা খেয়াল করেন, আমি যদি আমার index.html-টা দেখি তাহলে দেখতেছি একদম ব্ল্যাঙ্ক, কোনো কিছুই কিন্তু নেই। আমি আমার কোডিং হেডিংটা নিয়ে আসলাম, অর্থাৎ যেভাবে স্ট্রাকচারটা হয় ঠিক সেভাবে নিয়ে আসলাম। এবার বডির মধ্যে আমি যদি কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে যাই jQuery, কিছু তো একটা দিতে হবে বডির মধ্যে, তাই না? তো আমরা এক কাজ করতে পারি, সেটা হচ্ছে একটা ইমেজ ফোল্ডার নিয়ে নেন এখানে। আচ্ছা পরে নিচ্ছি, দরকার নেই, পরে নিচ্ছি প্রয়োজন হলে। বডির মধ্যে আমি কিছু কোডিং করি। আমি নিলাম div ক্লাস কল এমডি দিলাম, সরি এমডি দেওয়ার দরকার না, আমার তো এটা বুটস্ট্র্যাপ নেই, তাই না? আমি এমনি একটা ক্লাস নিলাম, র্যাপার নেই না আমরা, ঠিক ওইরকম ভাবে নিলাম। এরপরে div নিলাম, ক্লাস দিলাম, খেয়াল করেন হেডার দিলাম, হেডার এর মধ্যে দিচ্ছি আমি একটা হেডিং দিচ্ছি, h2 বা h3 দিলাম, ঠিক আছে? লিখলাম দিস ইজ মাই, খেয়াল করেন হেডিং, ওকে। আচ্ছা এবারে জাস্ট এখানে একটা ডামি আমি কি দিচ্ছি, প্যারাগ্রাফ দিচ্ছি, ঠিক আছে? আমি প্যারাগ্রাফটা কোত্থেকে নিয়ে আসবো? আমি একটা প্যারাগ্রাফ নিয়ে আসি ব্রাউজার থেকে, কেমন? ডামি টেক্সট নিয়ে আসছি, এখানে জাস্ট পেস্ট করে দেবো নিয়ে এসে, ঠিক আছে না? হ্যাঁ কাঁপতেছে কেন জানো? আবার হঠাৎ করে কাঁপতে লাগলো কেন? আমার তো ঠিক আছে, হ্যাঁ মনিটরের কোনো প্রবলেম হচ্ছে না, মেবি দেখা যেতে পারে। তো আমি একটু চালিয়ে যাই, এরপরে আবার যখন আমরা মানে একটু সময় নিয়ে তখন করব, কেমন? তো আমি এখান থেকে লরেম ইফসামের যে ডামি টেক্সট পাওয়া যায় আমি সেটা নেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে না? আচ্ছা তাহলে আমরা যেটা করলাম এখন পর্যন্ত যা করেছি, কিন্তু এখানে কিন্তু jQuery-র কোনো ইমপ্লিমেন্টেশন এখন কিন্তু আমি করিনি, তাই না? আচ্ছা আমি এখানে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে? আমি এখানে আরো একটা পি দিয়ে দেই, দুইটা প্যারাগ্রাফ করি, ঠিক আছে না? আমি জাস্ট দুইটা প্যারাই করে নিলাম, তাহলে যেন অর্ধেক অর্ধেক ভাবে আসে। আমি এটার রেজাল্টটা দেখি কি হলো, আমার এরকম এসছে। তো আমি এক কাজ করি, মিডিলে নিয়ে আসতে পারি না আমার এই পুরো সাইটের ইয়াটাকে, কন্টেন্টটাকে? সেটা হলে কি করতে হবে বলেন তো? সেটার জন্য আমি একটা স্টাইল শীট তৈরি করে ফেলি, কেমন? স্টাইল শীট তৈরি করে ফেলছি, নিউ ফাইল নিলাম, আমি স্টাইল ডট সিএসএস দিলাম। আচ্ছা এখানে আমি দিচ্ছি, দেখেন মেইন, আমি একটা মেইন র্যাপার নিয়েছি না, মেইন বলে একটা ডিভ নিয়েছি না সবার উপরে, এইটাকে আমি বলছি উইডথ দিচ্ছি 80%, আর মার্জিন কি করতে হয় বলেন তো? অটো। আমরা মনে হয় বুটস্ট্র্যাপ করতে করতে ভুলেই গেছি সব, নাকি? আচ্ছা আর এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই, ব্যাকগ্রাউন্ড হিসেবে দিচ্ছি আমি সাদা, কেমন? ব্যাকগ্রাউন্ড কি দেব? সাদা, হ্যাঁ। আর কালার হিসেবে দিব, আচ্ছা কালার থাক, কালার দরকার হবে না। আর বডির একটা ব্যাকগ্রাউন্ড দেই নাকি? আমরা একটা বডির ব্যাকগ্রাউন্ড দেই, বডি ব্যাকগ্রাউন্ড হিসেবে দিচ্ছি সিসি, এটা দিলাম। আমার মনে হয় এইটুক কারো প্রবলেম হওয়ার কথা নয়, আমরা এর চাইতে অনেক আপডেট, তাই না?
আচ্ছা, এবার যদি রেজাল্টটা আমরা দেখি কি আসে, কিছুই আসবে না, চেঞ্জ হবে না। কারণটা কি, আমরা লিঙ্কই করি নাই কিন্তু এখনো HTML এর সাথে, তাই না? তো লিঙ্ক কিভাবে করব আমরা? এখানে lin কে দিয়ে লিঙ্ক দিয়ে শুরু করলাম। আমি খেয়াল করেন কি দেব বলেন তো? টাইপ দিতে হবে, রিলেশন দিয়ে দেই, টাইপ দেব না। টাইপ না দিলেও চলে, এখন রিলেশন দিলাম স্টাইল সিট, href দিলাম হ্যাশ, আমার কি আছে বলেন তো, style.css, আমি এটা নিলাম। এবার যদি দেখি তাহলে কিন্তু আমরা যেভাবে চেয়েছি ঠিক সেভাবে কিন্তু চলে আসার কথা, তাই না? আচ্ছা, এটুকু করেছি না আমরা? আর একটু গায়ে গায়ে ভিড়ে আছে না সবগুলো? আমি এক কাজ করি, সেটা হচ্ছে কি, এটা একটা প্যাডিং দিয়ে দেই, দেখেন একদম দাগের সাথে মিলে আছে না? তো আমি এক কাজ করি, এটা প্যাডিং দেই একটু। স্টাইল সিটে গেলাম, এই মেইনটাকেই আমি দিয়ে দিচ্ছি প্যাডিং 10 পিক্সেল, কেমন? আচ্ছা, এরকম আসলো। এখন কেমন দেখায়? আচ্ছা, আর একটা কাজ করি, সেটা হচ্ছে একটু বক্স শ্যাডো দিয়ে দেই। বক্স শ্যাডো দিলাম 0.04 পিক্সেল, এভাবে দিয়ে রাখলাম, কেমন? আচ্ছা, এগুলো আমরা কিন্তু জানি, এই জন্য আমি আর ব্যাখ্যা করতেছি না যে কেন দিলাম এটা কোনটা। আমার এরকম আসলো, এখন দেখতে বেশ ভালোই লাগছে, নাকি বলেন? এখন আমি চাচ্ছি আমার এইটার উপর, হ্যাঁ সিএসএস না, আচ্ছা আমি চাচ্ছি এখন এই সিএসএস, এই HTML এর উপর আমরা jQuery এর প্রভাব ফেলবো। কিভাবে jQuery দিয়ে এগুলো কন্ট্রোল করা যায় এবং এটার সাথে আমরা কি কি করতে পারি, এটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো আমরা স্বভাবতই জানি যে jQuery, আমি যদি কোথাও স্ক্রিপ্টের মধ্যে jQuery লিখতে চাই, তাহলে আমাকে আগে কি করতে হবে, jQuery কি করতে হবে, ডাউনলোড করে আমার সাইট রুটের মধ্যে রাখতে হবে, অথবা আমি CDN থেকেও নিয়ে নিতে পারি। কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক বলা হয় CDN। তবে আমি যদি CDN বলতে কি বোঝাচ্ছে এখানে, সাপোজ মনে করেন আমার বাসার মধ্যে, খেয়াল করেন বাসার মধ্যে আমার ঘরের মধ্যে আমি কিছু জিনিস রাখছি, আমি বারবার সেটা ইউজ করে আমি সেখান থেকে ইউজ করতেছি, ঠিক আছে? অথবা আর একটা ব্যাপার বলতে পারি, সাপোজ মনে করেন আপনি আপনার কম্পিউটারের হার্ড ডিস্কে কি করে রাখছেন, এই যে ভিডিও টিউটোরিয়াল গুলো রেখে দিয়েছেন, খেয়াল করেন, ঠিক আছে? আর আরেকজন কি করেছেন, উনি ভিডিও টিউটোরিয়াল গুলো হার্ড ডিস্কে রাখে নাই, রাখছেন কোথায়, গুগল ড্রাইভে রাখছেন। আমার কথা কি বোঝা গেছে? গুগল ড্রাইভে রেখে দিয়েছেন। এখন হঠাৎ করেই নেটওয়ার্ক নাই আপনার, সেই ক্ষেত্রে আপনার ইন্টারনেট কানেকশন নাই, বাট একটা ভিডিও টিউটোরিয়াল দরকার, আপনি কি করবেন তখন? আপনার সেই গুগল ড্রাইভ থেকে কি নামানো সম্ভব? তখন আপনি কার কাছে যাবেন, যে হার্ড ডিস্কে রেখে দিয়েছে। তো এইরকমই ঠিক, আমি যদি ডাউনলোড করে আমার রুট ফোল্ডারের মধ্যে jQuery-টা রাখি, তাহলে আমার নেটওয়ার্কের দরকার হবে না, এমনি আমি এখান থেকে ইউজ করতে পারবো। মনে করেন যে আপনার হার্ড ডিস্কের মধ্যে আপনি ওটাকে কপি করে রেখে দিয়েছেন। আর যদি আপনি CDN থেকে লোড করান, তাহলে সেটা কি অনলাইনে আপনাকে থাকতে হবে। আপনি যখন কোনো কিছু লিখবেন, এটা একটা রিকোয়েস্ট ওয়েতে যাবে, আপনি তার মানে কি, ওই লাইব্রেরির কাছে আপনি আগে পাঠাইলেন আপনার রিকোয়েস্টটা, ওখানে গিয়ে দেখলো যে হ্যাঁ ওরা যা পাঠাইছে এগুলো আমার সাথে ম্যাচ করছে কিনা, ম্যাচ করলে ওখান থেকে লোড হয়ে আপনার কাজগুলো করবে। তাহলে আপনাদের মনে হতে পারে তাহলে এটাই ভালো, তো হার্ড ডিস্কের মধ্যে রেখে দেওয়াই ভালো, আমার রুট ফোল্ডারের মধ্যে রেখে দেওয়াই ভালো। হ্যাঁ আপাতত ভালো, বাট যখন আপনি সেটা কি করবেন, আপনি যখন রিয়েল সাইট বানাবেন, তখন কিন্তু সাধারণত যেটা করা হয় সেটা কিন্তু CDN থেকেই লোড করানো হয়। বাট আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কি, আমাদের রুমে তো কখনো কখনো নেট নাও থাকতে পারে, সেক্ষেত্রে তো আমি আমার কাজগুলো দেখতে পারবো না তখন। এই জন্য এখন আমরা কি করব, jQuery-টা ডাউনলোড করে আমাদের রুট ফোল্ডারে রেখেই কাজ করব, কেমন? আচ্ছা, তাহলে আমি যেহেতু বললাম jQuery লাগবে, আমি ডাউনলোড করে নিচ্ছি jQuery-টা। আমরা অনেক উপায়ে jQuery ডাউনলোড করতে পারি, আমি জাস্ট একটা সোজা পন্থায় করে নিচ্ছি। আমি ডাইরেক্ট লিখবো ডাউনলোড লেটেস্ট jQuery, কেমন? ডাউনলোড লেটেস্ট jQuery, এখানে jQuery আছে, আমি
ওপরটা থেকেই ডাউনলোড jQuery লেখা আছে, আমি ওখানে ক্লিক করলাম। দেখেন অনেকগুলো আমাদের কিন্তু সাইট এসছে যেখানে সবগুলোই কিন্তু jQuery সম্বন্ধীয়। দেখছেন এখানে একটা বলছে ডাউনলোড দ্য কম্প্রেসড প্রোডাকশন jQuery 1.12.0। আমার মনে হয় না যে এটা লেটেস্ট, যদিও আমি এটা ইউজ করতেছি আপাতত এখন। আচ্ছা হ্যাঁ, তো এখানে কি বলছে দেখেন, আনকম্প্রেসড আর একটা হচ্ছে কম্প্রেসড। আনকম্প্রেসডটা আমরা মিনিফাইড ভার্সন দেখেছি না, দেখছি না মিনিফাইড ভার্সন। আর একটা কি দেখছি, এমনি জেএস, মিনিফাইড নয়। তো কম্প্রেসডটাতে কি করা হয়েছে, অনেকগুলো কোডকে চাপ দিয়ে ছোট বানানো হয়েছে, কম্প্রেসড করা হয়েছে, এবং যেটা কি এডিট যোগ্য নয়। আপনি এডিট করতে পারবেন না, কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। তার মানে কি, আমি যদি ডেভেলপার না হই, আমার যদি অত ডিপলি জ্ঞান না থাকে, তাহলে আমার আনকম্প্রেসডটার দরকার না, আমার কম্প্রেসডটাই দরকার। অর্থাৎ আমি কোনো কিছু jQuery কোনো কিছু চেঞ্জ করতে চাচ্ছি না, আমি jQuery কে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি, jQuery কোনো কিছু চেঞ্জ করতে চাচ্ছি না, আমি ইউজ করব। আমি ডেভেলপার নই, তাহলে আমি কোনটা ইউজ করব, কম্প্রেসড, যেটা চাপ দিয়ে যেটা ছোট করা হয়েছে, এডিট করার দরকার নেই। আর আমি যদি ওই লেভেলের হই, আমার অনেক জ্ঞান, ডিপলি জ্ঞান আছে আমার এই jQuery এর উপর, দেন আমি কম্প্রেসড না করে আনকম্প্রেসডটা ইউজ করব, আমি ওটা এডিট করে দিব আমার মতো করে। আমার কথা কি বোঝা গেছে? তো আমরা আপাতত কোনটা করব বলেন তো, কম্প্রেসডটা করব। তো ডাউনলোড দ্য কম্প্রেস প্রোডাকশন, এটা কিন্তু আমি কি করব, রাইট বাটন ক্লিক করতেছি, দেখেন এটার উপরে লেফট বাটন নয়, আমি কি করতেছি, এটার উপর রাইট বাটন ক্লিক করতেছি এবং সেভ লিংক অ্যাজ এর উপর ক্লিক করতেছি। এরপরে দেখেন এইটা আমাকে বলছে কোথায় সেভটা করতে হবে। আমি ডেস্কটপে গেলাম, ডেস্কটপে গিয়ে আমার ফোল্ডারে চলে যাচ্ছি, রুট ফোল্ডারে। আমার সম্ভবত রুট ফোল্ডারটা হচ্ছে 35, তাই না, ডে। আচ্ছা, এই যে ডে 35 ব্যাচ 10। আমি কোথায় রাখবো, এটা জেএস এর মধ্যে রাখবো, রাইট। আমি জেএসটা দেখাই দিলাম। এবার যদি সিম্পলি সেভ বাটনে ক্লিক করি, আমার কিন্তু এটা সেভ হয়ে যাবে আমার রুট ফোল্ডারে। কেমন, আমার ফোল্ডারে যাই, আমার এই হচ্ছে জেএস, দেখতেছি আমার এই jQueryটা কিন্তু দেখেন এখানে ডাউনলোড হয়ে গেছে। আমি সিম্পলি এখন কি করতে পারি, আমার সাইটে গিয়ে আমার HTML ফাইলের সাথে যে কোনো একটা জায়গায় করে দিতে পারি। আমি বডির এখানেও দিতে পারি, ওখানেও দিতে পারি। তো আমি কোন দিকে, কোথায় যোগ করব বলেন, নিচে দেব? আচ্ছা, না না, আমরা ওইটা পরে দেখব, ঠিক আছে, একই কাজ করবে, সমস্যা নেই। আচ্ছা, আমরা এখানে দিলাম, এটা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যেই কিন্তু আমাকে কি করতে হয়, সোর্সটা বলে দিতে হয়। আমি স্ক্রিপ্ট দিলাম, এরপরে জাস্ট সিম্পলি, হ্যাঁ ওঠাই দেবো নিচে না? আচ্ছা, এটা ঠিক আছে এবার, ওকে। আচ্ছা, স্ক্রিপ্টের মধ্যে যেটা করতে হয় সেটা হচ্ছে এসআরসি বা সোর্সটা আমাকে বলে দিতে হয়। আমি কি যোগ করতে চাচ্ছি, জেএস না, তাহলে আমাকে বলতে হবে সোর্সটা। আমি সোর্সে যাচ্ছি, এখানে আমাকে নোটিফিকেশন দিচ্ছে, সাজেশন দিচ্ছে যে জেএস চাচ্ছেন, ইন্ডেক্স চাচ্ছেন না স্টাইল চাচ্ছেন। আমার কি দরকার, আমি জেএসটাকে সিলেক্ট করলাম। এবার বলছে জেএস এর মধ্যে এটা আছে, আপনি কি এটা চাচ্ছেন? আমার ইয়েস, দিস ইজ মাই কি কোয়েরি, এটাই হচ্ছে আমার কি চাহিদা বা আমার এটা কোয়েরি। ওকে, আমার কিন্তু jQuery ইমপ্লিমেন্টেশন শেষ। হ্যাঁ, আপনি আরেকটা ভাবে ব্যবহার করা যায়, সেটা বলছিলেন যে যদি আমরা লাইব্রেরিতে যাই তাহলে কোড না ইন্টিগ্রেট হতো বা যদি না থাকতো, তাহলে মানে আমার যদি এটা ভুল হতো তাহলে কি দেখাতো দেখেন। আমি জাস্ট এই জেএস এর যেটা কাটাই দিলাম, কেমন, আমি এবার দেখি যে কি দেখায় আমাকে। আমি যেটা কাটাই দিছি কিন্তু, ঠিক আছে না? আচ্ছা, আমার এখানেও আছে। এবার আমি দেই, দেখেন আনডিফাইন্ড দেখাচ্ছে। হ্যাঁ, যেটা কাটাই দিলাম শুধুমাত্র, এবার আমাকে কি দেখাচ্ছে, আনডিফাইন্ড, অর্থাৎ আমার কিন্তু jQuery লোড হয় নাই, পাই নাই। তার মানে আপনি যতই সুন্দর করে এখন কোড করেন না কেন, jQuery আপনার সাইটের জন্য ইমপ্লিমেন্টেড হবে না। আমরা বিষয়টা ক্লিয়ার? তাহলে আমি যখনই কোনো সাইটে ইমপ্লিমেন্ট করতে চাইবো, তখনই আগে ডিবাগ করে নিব যে কাজ করতেছে কিনা, আমার সাইটের জন্য ইমপ্লিমেন্ট হয়েছে কিনা। কেমন? আচ্ছা, আমি জেএস দিয়ে নিলাম। এবার আমি আগে পরীক্ষা করে নেই যে আমার jQueryটা কাজ করতেছে কিনা, এরপর আপনাদের আমি বিষয়টা দেখাবো। আমি সিম্পল দেখাই, আমি যদি এখন jQuery লিখতে চাই,
তাহলে আমাকে যেটা করতে হবে স্ক্রিপ্ট, আরো একটা ট্যাগ লিখবো আমি ঠিক নিচে স্ক্রিপ্ট, এবং এর মধ্যে আমি কি করব খেয়াল করেন এখানে আমি যদি লিখতে চাই আমার কোডিং jQuery-র, তাহলে একটা বিল্ট ইন ফাংশনের মধ্যে আমাকে লিখতে হবে এবং সেই ফাংশনটার নাম হচ্ছে document.ready ফাংশন। হ্যাঁ, আমি কি বললাম দেখেন, আমি বললাম এরকম document.ready কেমন, এটা ফাংশন, এটা হচ্ছে আমার ফাংশনটা। বাট এভাবে যদি লিখি তাহলে কিন্তু কাজ হবে না, কারণটা হচ্ছে এটার একটা আলাদা সিনট্যাক্স আছে যে এভাবেই লিখতে হয় এটাকে। তাহলে কেমন করে? প্রথম কথা হচ্ছে আমাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে ঘিরতে হবে। প্রথম কথা হচ্ছে কি ডকুমেন্টটাকে আমাকে কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঘিরে রাখতে হবে। এরপরে ডট রেডি দিয়েছি, ফাংশন যেহেতু বলছি ফাংশনের চিহ্নটা কি ফার্স্ট ব্র্যাকেট, আমাকে এটাও কি করতে হবে, এভাবে ঘিরতে হবে। কথা কি বোঝাতে পারছি? এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমাকে এখানে একটা ডলার সাইন দিতে হবে, এটা হচ্ছে jQuery মার্ক বা সাইন। আরেকটু আছে, আমি ওটা একদম প্র্যাকটিক্যালে দেখাচ্ছি, ঠিক আছে না? তাহলে এটা হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন যে document.ready ফাংশন, অর্থাৎ আমি চাচ্ছি যে ডকুমেন্ট অর্থাৎ হচ্ছে আমার পুরো বডিতে যে জিনিসগুলো আছে সবগুলো রেডি হওয়ার পরে আমার এই ফাংশনগুলো কাজ করবে। কেন? কারণটা বলি, মনে করেন আমি বলেছি যে ক্লাস, একটা ক্লাস দিয়েছি পি এর একটা ক্লাস দিয়েছি এবং ক্লাসে দিলাম রুবেল। আমি বললাম ওকে যে রুবেল যখন পাবা তুমি, আমি jQuery-তে বলে দিচ্ছি যে রুবেল ক্লাসের উপর তুমি একটা কি করবা, রুবেলে যখন ক্লিক করব তখন তুমি ওর ব্যাকগ্রাউন্ডটা বলে দিবা, করে দিবা লাল, রেড করে দিবা ব্যাকগ্রাউন্ড। এখন আমার যদি লোড না হয় আমার এই পি ট্যাগটা রুবেল যে লোডই হইল না, তাহলে কি আমার jQuery-টা কাজ করবে? এই জন্য বলে দিয়েছে ডকুমেন্ট আগে রেডি হবে দেন তুমি কাজ করো। আমার কথা কি বোঝানো গেছে, বুঝতে পারছেন? আর এখানে এই যে ডট, এটা কি, এটা হচ্ছে ক্লাসের কি অবজেক্ট সাইন। কিন্তু অর্থাৎ আমরা যেটা বলে থাকি এরকম যে সাধারণত অবজেক্ট ওরিয়েন্টেড প্রসিডিউর বা প্রোগ্রামিং এ যেটা করা হয়, একটা ক্লাস তৈরি করা হয়, ওই ক্লাসের মধ্যে অনেক মেথড থাকে, ফাংশন থাকে। এখন ওই ফাংশনগুলোকে যদি আমি ইউজ করতে চাই তাহলে ওই ক্লাসের পারমিশন লাগে। সাপোজ আমি একটা ক্লাস, ঠিক আছে বোঝেন বিষয়টা, আমি একটা ক্লাস, আমার কয়েকটা বাচ্চা আছে, ফর এক্সাম্পল আমার 4-5টা বাচ্চা আছে। এখন আপনি কি করতেছেন, আমার বাচ্চাগুলোকে যে কোনো একটাকে কাজে লাগাবেন, চাচ্ছেন যে হ্যাঁ আমি কাজে লাগাবো আর কি। এখন আপনি কি করতেছেন, বা আপনি দাওয়াত দিলেন, বললেন যে আমার ছেলের বিয়ে বা আমার মেয়ের বিয়ে বা আমার বোনের বিয়ে, আপনার ছেলেকে ধার দেন, আমি ও একটু কাজ টাজ করবে। আপনি কাকে চাইতেছেন, আমাকে পারমিশন চাচ্ছেন না? এখন এইরকম যদি 10-12 জন আমার ছেলেকে চাই, আর আমি বারবার যদি আমাকে ডাকতেছে কল করে, ভাই একটু শুনেন কাজ আছে, আমি কত দিকে যাব, আমার খেয়ে দেওয়ার কোনো কাজ নেই, খালি সবার এই অনুমতি শুনে বেড়াবো। ওই জন্য কি করা হয়, ওই ক্লাসের একটা প্রতিচ্ছবি তৈরি করা হয়। তাহলে আপনি আমাকে কি করতে পারেন, আমার ছেলেকে আমার একটা সিগনেচার দেখাতে পারেন না, যে তোমার বাবা সিগনেচার করে দিয়েছে, আমি একটা কার্ড দিলাম, এখানে সিগনেচার করে লিখে দিলাম যে হ্যাঁ তুমি ওনার সাথে যাও, একটা সিগনেচার করে দিলাম। ওকে ওটা দেখালেই কি হবে, আমার কি যাওয়া দরকার আছে সশরীরে, ইন পার্সন যাওয়ার দরকার নেই। আপনি ওইটা দেখালেন, ও বললো ঠিক আছে বাবা যখন সিগনেচার করে দিয়েছেন তাহলে আমি রাজি আছি। ঠিক ওই ক্লাসের এই অবজেক্টটা, এই যে এটা হচ্ছে কি পারমিশন দেওয়া হয়েছে, এটা তার প্রতিচ্ছবি, এটা দেখালেই বুঝবে যে হ্যাঁ কাজ ওকে। এটা যদি না থাকে তাহলে এটা কি হয়ে যাবে, হ্যাকিং হয়ে যাবে। আর হ্যাকাররা এইটাই ব্যবহার করে না, ওদের এই অবজেক্টের দরকার হয় না, পারমিশনের দরকার হয় না, কেমনে কি করে ওরাই জানে, হ্যাক করে। ওই ক্লাসের ওদের অবজেক্টের দরকারই হয় না, ওরা হ্যাক করে। এই জন্য ওরা হচ্ছে হ্যাকার, এই অবজেক্ট ওদের পারমিশনের দরকার হয় না। আর আমরা যেহেতু হ্যাকার না, আমরা কি ভদ্র একদম সভ্য লোক, তাই না? আমরা কি করব, পারমিশন নিয়েই করব। বাট পৃথিবীতে হ্যাকারদের দাম কিন্তু অনেক, মানে বোঝেন বিষয়টা, ওরা নিয়ম মানেই না, নিয়মহীন ভাবেই কেমনে কাজ করে ফেলে। যাই হোক, ওটাকে আমি দিচ্ছি না আর কি, বাহবা দিচ্ছি না। বাট আমার কাছে মনে হয় মানে সামথিং ইম্পর্টেন্ট ইন, তার মধ্যে কিছু অবশ্যই গুরুত্বপূর্ণ তো আছেই,
তা না হলে হ্যাক করে কেমনে, রাইট? আর হ্যাকাররা আছে বিধায় কিন্তু ডেভেলপাররা আরো সচেতন। কেন বলেন তো? ও চিন্তা করে আমার সাইট যেন কেউ ডেভেলপ না হ্যাক না করতে পারে, আমাকে আরো অনেক সিকিউরিটি দিতে হবে, সিকিউরিটি সল্ট ইউজ করতে হবে, আমি আরো মজবুত ভাবে কোডিং করব, ফাংশন গুলো যতবার চেষ্টা করব ক্লাসের মধ্যে দেব, অনেকগুলো ক্লাস তৈরি করে তার মধ্যে ফাংশন দেব, ফাংশনের মধ্যে ফাংশন দেব, আরো সিকিউরিটি যেন হয়। তাহলে ওরা থাকা দরকার, ওদের থাকার দরকার আছে না? হ্যাঁ, ঠিক না? এইটা হচ্ছে ঘটনা। তাহলে আমাদের যদি কেউ বিরোধী থাকে তাহলেই তো আমি সচেতন থাকবো। দেখেন সিম্পলি এটা রাজনীতিকে বলছি না, বিরোধী দলও দরকার আছে, আবার কি একজন যে মন্ত্রী তারও কিন্তু দরকার আছে। বিরোধী দল কি করবে? সব সময় খুঁজে বের করবে যে কোথায় কি ভুল আছে, কোথায় কি ভুল আছে, আর ও চেষ্টা করতেছে বিরোধী দল যেন না খুঁজে পায় যে কি প্রবলেম আছে আমার। তাহলে ও সচেতন থাকছে না। আচ্ছা, তাহলে আমরা বিষয়টা মনে হয় বুঝতে পারছি, ঠিক আছে? ডকুমেন্ট হচ্ছে একটা ক্লাস এবং ক্লাসের কি পারমিশন হচ্ছে এটা অবজেক্ট এবং এটা রেডি ফাংশন, ঠিক আছে না? আর jQuery সাইনটা হচ্ছে ডলার সাইন। ওকে, কোথায় না এই ফাংশনটা, এই রেডির ফাংশনের চিহ্নটা হচ্ছে এটা, আর ওর মধ্যে আমি জাস্ট ফাংশন লিখে দিচ্ছি। আমি দেখাচ্ছি এটা কেমন কিভাবে। হ্যাঁ, ঠিকই বলছেন আপনি, আমরা এটা প্র্যাকটিক্যালি দেখছি আমরা। তাহলে আমরা যেটা করব এখন সেটা হচ্ছে, আমি প্রথমেই বললাম যে jQuery লেখার জন্য আমি এইরকম jQuery একটা সাইন দিলাম, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন আমি একটা ডট দিলাম অবজেক্ট বা পারমিশন সাইন, এরপরে লিখলাম রেডি। ওকে না? রেডি। এরপরে আমি আবার কি করলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম এবং তারপরে একটা কমা দিয়ে দিব, সেমিকলন দেব অ্যাজ এ রুল। আমার কথা কি বোঝা গেছে? তাহলে আমি কি বললাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করলাম, jQuery একটা সাইন দিলাম, এটুকু হয়েছে সবার? আমি আবারও লিখার সেটা বলে দিচ্ছি। দেখেন আমি সিম্পলি যেভাবে আমরা লিখবো, jQuery দিলাম, এরপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, ডট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট আবার শুরু শেষ, এবং এটা সিম্পলি এরকম ভাবে। ওকে, প্রথম ব্র্যাকেটের মধ্যে আমি কি দিব, ডকুমেন্ট ডট, সরি ডকুমেন্ট দিলাম, বানান যেন ঠিক হয় এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে, ডকুমেন্ট ডট, এটা দিলাম কি রেডি, রেডি। এবার এখানে কি দিচ্ছি আমি, ফাংশন, আমি কি দিচ্ছি, ফাংশন। এখন আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ ফাংশন লিখতে হয় তো স্যার ফাংশনের সাইন দিতে হয়, রাইট? ফাংশনের সাইনের জন্য আমি কি দেব, ফার্স্ট ব্র্যাকেট দিলাম আর একটা, ঠিক আছে না? আমি দেখেন কি বললাম, ডকুমেন্ট ডট রেডি ফাংশন, ফাংশনের সাইন হিসাবে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু এবং শেষ করলাম। এখন আমরা জানি ফাংশন লিখলাম, সাপোজ আমরা এভাবে লিখি নাই, ফাংশন লিখলাম মনে করে একটা যে রুবেল নামের একটা ফাংশন আমরা দিয়েছি, ঠিক আছে? এরপর আমরা কি করি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি 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 এক্সিকিউট করতে বলছি এখানে লিখতাম না? ঠিক তেমনি আমাকে কি করতে হবে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এবার আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে দেখেন শুরু এবং শেষ করলাম, কেমন? হ্যাঁ, পারছেই, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু এবং শেষ করলাম। ওকে, আচ্ছা এবার দেখেন আমি কি করব, জাস্ট আমার কিন্তু কোড করতে হবে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, তাই না? তাহলে আমি এক কাজ করে নিই, আমি এটাকে ইন্টার দিয়ে নামাই নিলাম। এবার আমি এখানে কি করব, আমার আচ্ছা আমি আবারও দেখাই, এইটুকু বোঝা গেছিল কিনা? এখন এই ফাংশনটা যে লিখেছি, এই কথাটা লিখছি না ফাংশন, এটাও একটা ফাংশন। তো ফাংশনের চিহ্ন হিসাবে আমাকে কি করতে হবে, এখানে আবারও ব্র্যাকেট দিতে হবে, এবং এই ফাংশনটার মধ্যে আমি কি লিখব, কোডিং করব, এই জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, দুইটা। এই সেকেন্ড ব্র্যাকেটকে আমি মিডল থেকে ইন্টার দিয়ে নিচে নিয়ে আসলাম। এখন এখানে আমার কোডিং করা শুরু। আমি সিম্পলি একটা, এখন দেখবেন আপনারা যে আমার লেখা আছে, আমার ওখানে প্যারাগ্রাফ আছে, হেডিং আছে, বাট আপনি লোড করার সাথে সাথে আপনার ওগুলো হারিয়ে যাচ্ছে। এমন হতে পারে না যে আপনি লোড করতেছেন হারিয়ে যাচ্ছে? এটা একটা ফাংশন। তো আমি সিম্পলি একটা ইউজ দেখি আমরা এটা হয় কিনা। আমি জাস্ট এখানে jQuery, আবার যদি আমি এর মধ্যে লিখতে চাই কি ফাংশন লিখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, jQuery দিয়ে সাইন দিয়ে কি শুরু করতে হবে, এবং আবার আমি কি করলাম, ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ। হ্যাঁ রিপন ভাই দেখেন, আমি আবার কি করলাম, ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ করলাম।
এরপরে ডট দিলাম, আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ। ওকে, কেমন? ঠিক আছে না? আচ্ছা, এখন আমি চাচ্ছি বডিতে যা আছে, খেয়াল করেন বডিতে যা আছে সব আমার কি হবে, লোড করার সাথে সাথে হারিয়ে যাক। তাহলে আমি সিম্পলি কি করব, এখানে লেখার জন্য এই বডি, এই ক্লাস, এই আইডি লেখার জন্য আমাকে কি করতে হয়, এখানে ডাবল কোটেশনের মধ্যে বা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হয়। তা আমি দেখেন, আমি এখানে দিলাম ডাবল কোটেশন। কি চাচ্ছি আমি, বডি চাচ্ছি। বডি কি হয়ে যাক, দেখেন আমি লিখলাম এভাবে ডাবল কোটেশনের মধ্যে বডি লিখলাম, এবং আমি চাচ্ছি যে বডিতে যা আছে হারিয়ে যাবে। আমি এই ডটের পরে একটা বিল্ট ইন ফাংশন আছে যার নাম হচ্ছে হাইড। jQuery-তেই কি একটা বিল্ট ইন ফাংশন আছে যেটার নাম হচ্ছে হাইড, আমি ডাইরেক্ট হাইড দিলাম। দেখেন এবার আমি সেভ করে ফেললাম। আমার যদি jQuery ইমপ্লিমেন্টেশন ঠিক থাকে তাহলে আমার কি হবে, আমি এটা লোড করার সাথে সাথে কি হয়ে যাবে, আমার এটা হাইড হয়ে যাওয়ার কথা। এই দেখেন নাই, তাই না? এখন আমি এটা কিন্তু কিছু মজা লাগতেছে না, কেন? কারণটা হচ্ছে যে আমি আমার ছিল জিনিস হারিয়ে গেল, এটা কেমন কথা। বাট আমি যদি এরকম করতাম, এটা একটু স্লো হোক, তাহলে আমি এখানে যদি 1000 দেই, আমি একটা জাস্ট 1000, এটা হচ্ছে মিলি সেকেন্ড, ঠিক আছে? আমি এখানে 1000 দিলাম। এবার আমি যদি দেই, দেখেন এবার কিন্তু এসছে, বাট আস্তে আস্তে দেখেন এই যে আস্তে আস্তে কিন্তু হারিয়ে যাচ্ছে। দেখেন আমি যদি আরো স্লো করতে চাই তাহলে আমি আরো একটা জিরো বাড়াই দিলাম, এবার 10,000, তাই না? আমি এবার দেখি যে কিরকম আসে। এবার দেখেন এই যে দেখেন আস্তে 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 যাচ্ছে, দেখেন হারাচ্ছে, দেখছেন? আচ্ছা, ক্লিয়ার? হ্যাঁ, এইটুকু ক্লিয়ার। বাট এটাও জাস্ট মানে কেমন যেন মনে হইতেছে যে এটাও খুব একটা মজার মনে হইতেছে না। বাট আমি যদি এরকম করতে পারতাম, আমি একটা বাটনে ক্লিক করব বা এই হেডিংটার উপর ক্লিক করব, হেডিংটা হারিয়ে যাবে, তাহলে কেমন লাগতো? আর একটু ভালো লাগতো। তো তার আগে আমরা একটা কাজ করে দেখি যে হাইট যদি থাকে আর সেটাকে যদি শো করতে বলা হয়, এই ফাংশন দিয়ে করা যায় কিনা দেখি। তাহলে আমি জাস্ট কি করলাম, দেখেন আমার এই যে বডিটা, আমি স্টাইল দিয়ে বডিটাকে, এখানে স্টাইলটাকে আমি জাস্ট এই মেইনটাকে দেখেন, আমি মেইনটাকে কি করে রাখতেছি, মেইন, হ্যাঁ, এই মেইনটাকে আমি ডিসপ্লে নান করে রাখতেছি, ডিসপ্লে নান। তার মানে কি, আমার jQuery এখন কিন্তু jQuery আমি কাজ করতে বলতেছি না jQuery কে, খেয়াল করেন আমি আপাতত এটা বন্ধ রাখতেছি। এখন jQuery-টা আমি ডিসপ্লে নান করে রাখলাম। কি, আমার কিন্তু বডি এসছে, বডির কালার এসছে না, তার মানে বডির ব্যাকগ্রাউন্ডটা পাইছে, বাট আমি মেইনটাকে, অর্থাৎ যে কন্টেন্টটুক ছিল সেই কন্টেন্টটুকু আমি কি ডিসপ্লে কি করে রাখছি, নান করে রেখে দিয়েছি, নাই, অর্থাৎ অদৃশ্য থাকবে, তাই না? এখন আমি, হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে আমার মেইনটা, অর্থাৎ এই যে মেইন একটা ক্লাস ইউজ করছিলাম না আমরা, আমি ওইটা jQuery দিয়ে লোড করার সাথে সাথে যেন কি হয়ে যায়, শো হয়ে যায়, শো হয় যেন। তাহলে আমি কোনটাকে ডিসপ্লে নান করেছিলাম বলেন তো, মেইন, ডট মেইন। তাহলে আমি এখানে কি করছি, বডির পরিবর্তে এখন দিচ্ছি ডট মেইন, যেহেতু মেইন একটা ক্লাস এই জন্য আমি তার আগে একটা ডট দিয়ে দিলাম। আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পারছি? হ্যাঁ, বডি তো কোনো ক্লাস নয়, লাগে না, তাই না? আর আইডি নিলে কি দিতে হতো? হ্যাঁ, কারেক্ট, ক্লিয়ার। এখন যদি আমি এটা দেই হাইড না, আমি চাচ্ছি কি এটা শো হবে, আমি দিলাম জাস্ট শো, এটাও একটা বিল্ট ইন ফাংশন, আমি দিলাম ডট মেইন শো, ঠিক আছে? শো মানে দেখানোর কথা বলছি। আমি যদি এটা এখন দেই তাহলে আমার আস্তে আস্তে কিন্তু শো করানো উচিত। দেখেন শো হইতেছে কিন্তু, দেখেন আস্তে আস্তে হচ্ছে, হচ্ছে না? আচ্ছা, আবার দেখি আমরা, এটা একটা কিন্তু বিল্ট ইন ফাংশন, আমরা কোনো যদি কাজে লাগাই, মানে চেষ্টা করি যে এটা আমাদের কোন সাইটে লাগাবো, আমরা লাগাতে পারি। সাপোজ মনে করেন আপনি চাচ্ছেন যে আপনার প্রত্যেকটা ডিভ আছে, ডিভের লেখাগুলো আপনি যখন ব্রাউজ করবেন বা লোড করলেন আস্তে 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 শো হবে, তাহলে আপনি এটা দিয়ে দিতে পারেন।
হ্যাঁ 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 সেটাও হবে, করা যাবে, সমস্যা নেই, আমরা দেখবো আস্তে আস্তে, কোনো প্রবলেম নেই। আমার কথা কি ক্লিয়ার এই ব্যাপারটা? এখন আমি চাচ্ছি যে না আমার এটাই হোক, বাট কোনো একটা কিছুতে ক্লিক করে হোক, হারিয়ে যাক, বাট আমি যখন চাইবো তখন হারাবে, আমি যখন ক্লিক করব তখন হারাবে। আমরা যদি এটা চাই তাহলে কিন্তু এটা করা সম্ভব। তো এটা কেমন করে করা সম্ভব দেখি আমরা। বিষয়টা কি এতদূর যেটা করলাম সেটা কি কোনো প্রবলেম আছে সেটাতে? আচ্ছা, তা আমি যেটা করব সেটা দেখেন, আমি আপাতত এটাকে কি করে রাখতেছি, কাট করে নিলাম, আমি এটা কাট করে রাখতেছি। আচ্ছা, আমার স্টাইল টুকে আমি কি করতেছি, এই যে ডিসপ্লে নান করে রাখছিলাম সেটা উঠাই দিলাম। এখন যদি আমরা দেখি তাহলে কি হবে, কোনো রেজাল্ট কি থাকবে? জাস্ট এটা শো করে থাকবে। কিন্তু আমি চাচ্ছিলাম যে আমি যখন এটার উপরে ক্লিক করব, অর্থাৎ এই যে এটা আমার ডিপ না, একটা না প্যারাগ্রাফ না, এই প্যারাগ্রাফের ওপর যখন ক্লিক করব তখন এই প্যারাগ্রাফটা কি হবে, হারাই যাবে, স্লোলি হারাই যাবে। ঠিক আছে না? আচ্ছা, আমার কথা কি বোঝা গেছে? আমি জাস্ট এটার ক্লিক করব এইটার উপর, তখন হারিয়ে যাবে। আচ্ছা, তাহলে যেটা করতে পারি আমরা এখন দেখেন, আমি আমার jQuery-তে যাচ্ছি, jQuery-তে কোডিং করব এরকম ভাবে। আমি যেহেতু ক্লিক করতে চাচ্ছি তাহলে একটা ক্লিক ফাংশন দিতে হবে। আমরা ইভেন্ট অ্যাট্রিবিউটে শিখেছিলাম না, অন ক্লিক করেছিলাম না? ঠিক এখানে আমাদের তাহলে কি করতে হবে, ওই ক্লিক ফাংশন দিতে হবে। তো আমি ফাংশন লেখার জন্য jQuery-র জন্য আমি কি করলাম, $সাইন দিলাম, এরপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ, এরপরে ডট দেওয়ার পরে আবারও ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ। কেমন? এখন আমি প্যারাগ্রাফটা চাচ্ছি না, ওই পিটাকে চাচ্ছি না, ওই পি কে চাচ্ছি আমি কি করতে, ক্লিক করতে। আমি সিম্পলি কোটেশনের মধ্যে লিখে দিলাম পি, অর্থাৎ যতগুলো পি আছে সেগুলো আমার কি হোক। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে পি এর উপরে ক্লিক করব, রাইট? আমি লিখলাম ডাইরেক্ট ক্লিক, দেখেন ক্লিক একটা ফাংশন, ঠিক আছে? আমি কি লিখলাম, পি এর উপর লিখলাম ক্লিক, এরপরে কি ফাংশন না এটা, আমি আবারও লিখলাম আগের মতো করে ফাংশন। ঠিক আছে, আমি কি লিখলাম, ক্লিক ফাংশন। কেমন? আমার মনে হয় এইটুক বুঝতে কারো প্রবলেম হওয়ার কথা নয়। কোনো প্রবলেম আছে? আমি যেহেতু ক্লিক করতে চাচ্ছি কারো উপরে, কাকে ক্লিক করতে যাচ্ছি, পি গুলোকে, অর্থাৎ প্যারাগ্রাফ গুলোকে, রাইট? আচ্ছা, আমি পি গুলোকে ক্লিক করব, এটা একটা ক্লিক ফাংশন, এই জন্য ক্লিকের পরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি লিখে দিলাম ফাংশন। যেহেতু ফাংশন লিখেছি তাহলে তার সামনে আবার আমাকে কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে আবারও। আমি কি করলাম খেয়াল করেন, আমি এই ফাংশনের এখানে আমি কি লেখাগুলো বড় করব একটু? আচ্ছা, আমি জাস্ট এই ফাংশনের এখানে আমি আবারও ফার্স্ট ব্র্যাকেট নিলাম, আর ফাংশনে আবার আমাকে এর মধ্যেও কিন্তু কোডিং করতে হবে, এই জন্য আমি আবারও সেকেন্ড ব্র্যাকেট নিলাম আগের মতো করে। আমি আবারও বিষয়টা বলছি যে হ্যাঁ হ্যাঁ, আমরা ডকুমেন্ট ডট রেডি ফাংশন ওটা তো থাকবে, ওর মধ্যেই এভরিথিং করব আমরা। বাট এখানে আবারও আমি চাচ্ছি যে পি দিয়ে একটা কিছু করতে চাচ্ছি, প্যারাগ্রাফগুলোকে আমি চাচ্ছি পি এর উপরে ক্লিক করতে, তাই না? পি এর উপরে ক্লিক করব এবং ফাংশন, একটা ফাংশন হবে যেটার নাম হচ্ছে ক্লিক ফাংশন। কোনটা? এটা সিনট্যাক্স আছে, আপনাকে এটা দেখে দেখে বুঝে ফেলতে হবে, এটা করে করে বুঝতে হবে। এটা jQuery সাইন, এটা না দিলে কাজ করবে না। কোনটা? বডি না, ওইটা সরাসরি ওই যে হাইড ফাংশন ডাইরেক্ট বলছি, আর এখানে যে আমি বলছি যে ক্লিক করতে হবে এই জন্য আলাদা হুভার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এবার আমি যেটা করব, ক্লিক ফাংশন দিলাম, এই মিডিলে এখন কি করতে হবে আমাকে বলেন। এখানে এসে আমি কোডিং করব, কাকে চাচ্ছি হারাতে বলেন তো? আমি এই পিটাকেই আবার চাচ্ছি হারাতে, প্যারাগ্রাফের উপর ক্লিক করব, আমি চাচ্ছি প্যারাগ্রাফই আবার হারায় যায়, বিষয়টা তাই না? আমি চাচ্ছি যে প্যারাগ্রাফের উপর ক্লিক করব, প্যারাগ্রাফই আস্তে আস্তে হারা যাবে। তাহলে আমি এটাকে কি বলতে পারি, দিস বলতে পারি। দেখবেন আপনারা অনেক প্লাগইনস, অনেক অ্যাপই লেখা থাকে দিস, আমরা এটাই বুঝি না, কিন্তু অনেকে বুঝতে পারবো না যে দিস কেন।
প্রথমে লিখছি যে মনে করেন আইডি দিয়ে লিখছি যে আই ডট রুবেল দিয়ে দিছি, এরপরে আবার পরের লাইন লিখেছে দিস। দিস মানে ওইটাকেই ঘুরে বোঝানো হচ্ছে। আমি এখানে ডাইরেক্ট লিখতেছি, দেখেন তাহলে আরো ক্লিয়ার হবে। আমি যে কোয়েরি সাইন দিলাম, এরপরে আবার শুরু এবং শেষ করলাম যেভাবে লেখা, এটাই আসলে কোনো প্রবলেম নাই, একই বারবার একই জিনিসই লিখতে হবে। ডট দিলাম, ইজি একটা বিষয়, ঠিক আছে। আমি এটা দিলাম, এরপরে এখানে সেমিকলন দিয়ে দিলাম। এখন আমি বললাম কি দিস, তো যদি দিস লিখি তাহলে সেটাকে আর কোটেশন মার্কের মধ্যে রাখার দরকার নেই। আমি যদি দিস লিখি তাহলে বিল্ট ইন, ওকে, হ্যাঁ, তাহলে না বিল্ট ইন ফাংশন না, এটা দিস হচ্ছে কি, আমি বললাম না যে আমার পরিবর্তে আমরা কি ব্যবহার করি, সাপোজ নামের পরিবর্তে আমরা ব্যবহার করি প্রোনাউন ইউজ করি না, ঠিক তেমন এটা একটা প্রোনাউন টাইপের। আমি ওই ক্লাস বা ওই ট্যাগের আমি বারবার এখানে যদি আমি পিও লিখি তাতেও কোনো সমস্যা নাই আবার, বাট আমি চাচ্ছি না ওই পি কে আবার দুইবার লিখতে, আমি চাচ্ছি ওইটার পরিবর্তে একটা প্রোনাউন ইউজ করতে। তাহলে ওইটার পরিবর্তে আমি কি প্রোনাউন ইউজ করতেছি, দিস। তো এই প্রোনাউন যখন ইউজ করব তখন আমার আর কোটেশন মার্ক দরকার নেই, কেমন? আচ্ছা, তাহলে আমি জাস্ট এখানে কি লিখতেছি, দিস। দিস চাচ্ছি কি এটা হাইড হয়ে যাক, আমি চাচ্ছি হাইড হোক, বাট আমি চাচ্ছি কত, আস্তে আস্তে হোক, ঠিক আছে। আমি জাস্ট এখানে 10,000 দিয়ে দিলাম, ওকে। আচ্ছা, আমরা এবার দেখি রেজাল্টটা কি আসে। আমি চাচ্ছি যে এটার উপর ক্লিক করব, রাইট? আমি ক্লিক করতেছি, আমার দেখেন স্লো কিন্তু আস্তে আস্তে হাইড হয়ে যাচ্ছে, দেখেন হচ্ছে না? হ্যাঁ, ওকে। আচ্ছা, আমি আবারও ক্লিক করতেছি। একটা বিষয় খেয়াল করেছেন? হ্যাঁ, আমি আবারও দেখাচ্ছি বিষয়টা, আপনাদের চোখে পড়ছে কিনা আমি জানি না। আমি ক্লিক করলাম, দেখেন এটার উপর, এটা আলাদা একটা প্যারাগ্রাফ না, আমি এটার উপর ক্লিক করলাম, দেখেন কোনটা হারাচ্ছে, দেখেন যেটাতে ক্লিক করছি সেটা কিন্তু হারাচ্ছে, কারণ দুইটা আমার পি আছে, আমাকে কি করতে হবে, আলাদা আলাদা করে ক্লিক করে দিতে হবে। এবার আমি এটাতে ক্লিক করতেছি, এটাও হারা যাবে, এই দেখেন, না না, তাই না? আচ্ছা, এটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন এগুলোকে কিন্তু কি, এগুলো হচ্ছে বেসিক, ভেরি বেসিক। এই ফাংশনগুলো দিয়েই, এগুলো বুঝে ফেললেই আপনি এগুলো দিয়ে অনেক বড় বড় কাজ করে ফেলবেন, যখন আপনি এগুলো নিয়ে কাজ করতে থাকবেন। মাথার মধ্যে যখন এগুলো কি করবেন, ইমপ্লিমেন্ট করতে থাকবেন মাথার মধ্যে, যে কিভাবে এইটাকে কিভাবে কাজে লাগাইলে আমার সাইটে কোন জায়গাটাতে কাজে লাগালে অনেক ভালো কাজ হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা রাখলাম। হ্যাঁ, বুঝলাম না। হ্যাঁ, দরকার নেই, বাট আসলে ওগুলো তো আমাদের সিম্পলি মানে এগুলো জানার দরকার নেই, আমরা যেন করতে পারি। অনেকেই তো যে কোয়েরি জানে না বা যে কোয়েরি পছন্দও করে না, মানে আছে না যে কোয়েরি আমার কাছে খুব খারাপ লাগতেছে, বাট আসলে কিন্তু ইজি একটা বিষয়। জাস্ট কি হবে, প্রথম দিকে যখন করবেন আপনারা তখন কিন্তু ভুল হবে, বাট একসময় যখন করতে থাকবেন দেখবেন যে ইজি হয়ে গেছে। তো আপনারা সবাই এটা একবার, এবার আমরা যেটা করব, আমরা দেখি অ্যানিমেট দেখি। দেখছেন আপনারা যে ক্লিক করলাম, একটা ডিপ ওই দিকে চলে গেছে, এটাকে আমরা বলি অ্যানিমেট। কি বলি আমরা এটাকে? অ্যানিমেট বলি। তো অ্যানিমেট করার আমরা চেষ্টা করি। আমি এগুলোকে আপাতত কি করে রাখতেছি, এখন এই ভেতরের গুলোকে কমেন্ট করে রাখতেছি। কমেন্ট করে নাও রাখলে হবে, আচ্ছা আমরা রাখলাম, এভাবেই রাখলাম, কেমন? আচ্ছা, আমি সাপোজ আমি একটা বাটন নেব এবং একটা কি নেব, ডিপ নেব। না, আমি একটা আগে বাটন নেব, এরপরে একটা ডিপ নেব, ঠিক আছে। আচ্ছা, তা আমি এই হেডারের পরে, ঠিক এই যে হেডার আছে না, ঠিক তারপরে একটা বাটন নিচ্ছি। বাটনের মধ্যে দিলাম চেঞ্জ। বাটনের মধ্যে কি দিলাম? চেঞ্জ, ওকে। আচ্ছা, এটার একটা আইডি দিচ্ছি বা ক্লাস দিতে পারি, যে কোনো একটা দিতে পারি। আচ্ছা, আমি টাইপ দিলাম বাটন। হ্যাঁ, হেডারের পরে আমি আলাদাভাবে নিচ্ছি আর কি, ঠিক আছে। হেডারের ঠিক পরে নিচ্ছি, আমি দিলাম বাটন, তারপরে টাইপ দিলাম কি, বাটন।
ওকে, এরপরে কি দিলাম, বাটনের মধ্যে চেঞ্জ দিলাম, বাটনের মধ্যে কি দিলাম, চেঞ্জ। আচ্ছা, এবার সিম্পলি এখানে একটা ডিভ দিচ্ছি এবং ডিভের ক্লাস হিসেবে দিচ্ছি আমি বক্স। আমি দিচ্ছি কি, বক্স। ওকে, তাহলে আমি কি দিলাম, বাটন দিলাম, টাইপ বাটন, এরপরে দিলাম চেঞ্জ আর ডিভ ক্লাস বক্স, নাকি? আমি এই বক্সটাকে একটা স্টাইল দিয়ে আসি আমার স্টাইল শিটে। ওকে, আচ্ছা, কি স্টাইল দিচ্ছি দেখেন, এটা যেহেতু ক্লাস এই জন্য আমি এটা ডট দিলাম এবং এখানে আমি দিচ্ছি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দিলাম রেড, কেমন? আচ্ছা, উইডথ দিলাম একটা 100 পিক্সেল, হাইট দিলাম 100 পিক্সেল, ঠিক আছে না? এখন যদি দেখি ফলাফলটা কি আসে, আমার এখানে একটা কিছু রয়েছে, তাই না? এখন আমি চাচ্ছি এই চেঞ্জে ক্লিক করব, আমার এটা আমাদের চাহিদা মতো বড় হবে, ছোট হবে, ব্যাকগ্রাউন্ড আলাদা হবে, করতে পারি না আমরা এটা? আচ্ছা, আমরা চেষ্টা করি একটু। তাহলে আমি এটা যদি ক্লিক করতে চাই, খেয়াল করেন আমি ইন্ডেক্সে যাচ্ছি আমার স্ক্রিপ্টের মধ্যে, তাহলে আমাকে কি করতে হবে, বলে দিতে হবে আমি বাটনে ক্লিক করব, তার মানে একটা কি, হ্যাঁ, সিএসএস আবার কি, সিএসএস তে জাস্ট দিলাম ব্যাকগ্রাউন্ড আর উইডথ এবং হাইট উইডথ দিয়ে দিলাম। আমি ইন্ডেক্সে যাচ্ছি আবারও, আমি কি বললাম, আমি বাটনে ক্লিক করব বলছি, ফাংশনকে আমাকে বলে দিতে হবে না আমি বাটনে ক্লিক করব। তো বাটনটাকে কিভাবে পাবে, আমি এর একটা আইডি অথবা ক্লাস দিতে পারি না? তা আমি এই বাটনের একটা ক্লাস দিচ্ছি, চেঞ্জ বাটন, আমি দিলাম চেঞ্জ বাটন বা বিটিএন, চেঞ্জ বিটিএন, এভাবে দিলাম, কেমন? আমি কপি করে এটাকে নিয়ে যাচ্ছি, এখানে আমি এখন ফাংশন লিখতেছি, আমার এই ফাংশন কিন্তু আলাদা ফাংশন, খেয়াল করেন এই যে এটুক, এটা কি আলাদা একটা ফাংশনের না? আমি এটা ঠিক নিচে দেখেন এখানে লিখতেছি আরো একটা ফাংশন এবং এখানে দিচ্ছি আমি আবারও $সাইন দিলাম, শুরু এবং শেষ করতেছি, ঠিক না? এভাবে লিখতে হয় না? আমি কাকে ক্লিক করতে চাচ্ছি, বাটনকে ক্লিক করতে চাচ্ছি, অর্থাৎ হচ্ছে চেঞ্জ বিটিএন, এইটার উপরে ক্লিক করতে চাচ্ছি, তাই না? আমি লিখলাম এটা ক্লিক, ক্লিক ফাংশন, একদম হুবহু আগের মতো করে আর কি। আমি লিখলাম ফাংশন, ফাংশন লিখতে হলে কি করতে হয় বলেন তো? আমাকে জাস্ট কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, আবারও কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেটও দিতে হবে। ক্লিয়ার? আমি কি করলাম, চেঞ্জ বিটিএন দিলাম, ডট ক্লিক, এরপরে কি ফাংশন লিখলাম, ফাংশনের চিহ্ন হিসাবে ফার্স্ট ব্র্যাকেট, শুরু এবং শেষ, এরপরে সেকেন্ড ব্র্যাকেট আমি শুরু এবং শেষ করলাম। এই ফাংশনের মধ্যে অর্থাৎ এই সেকেন্ড কার্লি ব্র্যাকেটের মধ্যে আমি দিচ্ছি, খেয়াল করেন $সাইন দিলাম, আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ, এবং আবার এখানে এভাবে করে রাখলাম, কেমন? এখন আমি কি চাচ্ছি, আমার ওই ডিভটাকে চাচ্ছি না, যেটাকে আমি চেঞ্জ করতে যাচ্ছি, ওই ডিভের নামটি কি, ক্লাসটা কি, বক্স। তাহলে আমি এখানে এসে ডাবল কোটেশনের মধ্যে ডট বক্স দিয়ে দিলাম। এই বক্সে কি করতে চাচ্ছি বলেন তো? আমি চাচ্ছি ডান দিকে স্লোলি, বাম দিক থেকে ডান দিকে স্লোলি কি এগিয়ে যাবে, কি করব, এগিয়ে যাবে। এটা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে দেখেন, আমি লিখলাম অ্যানিমেট বলে একটা ফাংশন আছে, বিল্ট ইন ফাংশন অ্যানিমেট, কি দিলাম, অ্যানিমেট, অ্যানিমেট, কি বললাম, অ্যানিমেট, কেমন? আচ্ছা, ওকে, আচ্ছা, এখানে আমি এবার কোড করব। তা আমরা জানি ফাংশনের মধ্যে কোনো কোড করতে গেলে কি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে করতে হয়। তা আমি কি করব, এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, কি করলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। না, এখানে লেখার দরকার নাই, অ্যানিমেট লিখলাম, অ্যানিমেটের পরে ডাবল দিয়ে দিলাম, মানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, অ্যানিমেট একটা ফাংশন হয়ে গেল। হ্যাঁ, অ্যানিমেট একটা ফাংশন, আর ফাংশনের চিহ্ন হিসেবে কি দিলাম, ফার্স্ট ব্র্যাকেট। এখন এই অ্যানিমেটের মধ্যে এখন আমি লিখতেছি, দেখেন আমি চাচ্ছি মার্জিন লেফট। তো দেখেন মার্জিন লেফট আমরা যেভাবে লিখি এটা কিন্তু ঠিক এভাবে লিখলাম না, আমি লিখলাম দেখেন মার্জিন, এরপরে লেফট লিখলাম
বড় হাতের অক্ষর দিয়ে শুরু করে। এটাকে বলা হয় ক্যামেল কেজিং। ক্যামেল কেজিং, ক্যামেল কেজিং কি? আমরা যদি কোনো ওয়ার্ড ওয়ার্ড লিখতে চাই যেটা একের অধিক ওয়ার্ড দিয়ে শুরু বা দুইটা ওয়ার্ড দিয়ে শুরু, দুইটা ওয়ার্ড দিয়ে হবে, তাহলে প্রথম ওয়ার্ডটা ছোট হাতের অক্ষর দিয়েই শুরু করব বা শেষ করব, আর দ্বিতীয় ওয়ার্ডটা শুরু করার সময় আমাকে বড় হাতের অক্ষর দিয়ে শুরু করতে হবে। এটা হচ্ছে ক্যামেল কেজিং। হ্যাঁ, ঠিক আছে না? তাহলে দেখেন মার্জিন একটা ওয়ার্ড আর লেফট আলাদা একটা ওয়ার্ড। এই জন্য মার্জিনের পরে আমি কি করলাম, লেফট যখন লিখেছি তখন বড় হাতের এল দিয়ে শুরু করেছি। তাহলে মার্জিন লেফট আমি দিলাম, এইভাবে দিলাম, এরপরে আবার ডাবল কোটেশনের মধ্যে আমি দিয়ে দিলাম, সাপোজ আমি চাচ্ছি 200 পিক্সেল। আমি চাইলাম মার্জিন লেফট হবে কত, 200 পিক্সেল হবে আমি যখন ক্লিক করব। আমার যদি এভরিথিং ঠিক থাকে তাহলে আমার এটা কিন্তু এখন কাজ করার কথা। দেখি আমি এটা করলাম, দেখেন আমার কিন্তু চলে যাচ্ছে 200 পিক্সেল হচ্ছে। খেয়াল করেন আমি ক্লিক করতেছি 200 পিক্সেল চলে যাচ্ছে, বাট আমি চাচ্ছি একটু স্লোলি যেতে, একটু স্মুথলি যেতে। তাহলে আমাকে আবার ওই রকম কিভাবে দিতে হবে, সময়ের ব্যাপারটা বলে দিতে হবে। আমি জাস্ট কি করতে পারি, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি না, ঠিক এখানে একটা কমা দিয়ে আমি দিয়ে দেব, আমি 1000 দিলাম। ঠিক আছে, আমি এখানে জাস্ট কমা দিই। এগুলো আপনি কি করবেন, ব্যবহার করতে করতে আপনার সিনট্যাক্সটা মনে থাকবে। প্রথমত মনে থাকার না থাকারই কথা, সেটা আমারও হয়েছিল। ঠিক আছে না? আমি এবার কি করব, খেয়াল করি আমি এবার দিলাম, দেখি যে আমাদের কাজটা করে কিনা। আমি দিলাম, দেখেন এই যে স্লোলি কিন্তু যাচ্ছে, তাই না? আমি আবারও যাচ্ছি, দেখেন আমি স্লোলি চলে যাচ্ছে। ক্লিয়ার? কোনো প্রবলেমের ব্যাপারে যাচ্ছে না? এটাকে আমার কাজে লাগানোর জন্য জাস্ট কি করলাম, এখানে মার্জিন লেফট দেওয়ার পরে আমি একটা প্লাস এবং ইকুয়াল দিলাম এবং 200 পিক্সেল হচ্ছে না? তা আমি একটু কম করে আগাই, এই জন্য আমি এখানে দিয়ে দিলাম দেই 100 দিলে ওই লাগবে আর কি, খারাপ লাগবে। আমি একটা কাজ করি, আমি এটা করতে পারি কি 20 পিক্সেল করে এগোনো যাক, তাহলে অনেকবার ক্লিক করতে হবে আর কি, মজা লাগবে। আচ্ছা, আমি এখানে গেলাম, আমি এখন দেই, দেখেন 20 পিক্সেল এগিয়েছে, আবার দিলাম, আবার 20 পিক্সেল এগিয়েছে, আবার দিলাম, তাই না? আর একটু বাড়াই দেই। অথবা আমি এক কাজ করি, সেটা হচ্ছে টাইমটা কমাই দেই, আমি 100 করে দেই। এখন দেখেন আমি যতবার ক্লিক করব, এই দেখেন ক্লিক করতে থাকতেছি, ও যেতেই থাকতেছে, ক্লিক করতেছি যেতে থাকতেছে, ক্লিক করতেছি যেতে থাকতেছে। এটাকে শেষ করার জন্য তখন আমাকে কি করতে হবে, এটার ইমপ্লিমেন্ট করে নিতে হবে, যে যখন মার্জিন লেফট এতটুকু হবে তখন কি হবে, আবার সে জিরোতে হয়ে যাবে। এটা তখন আপনাকে আবার এগুলো কখন করবেন, যখন এগুলো আস্তে আস্তে নিয়ে ভাবতে থাকবেন, তখন আপনাকে কি করতে হবে, শর্ত জুড়তে হবে। আমরা এর পরবর্তীতে ক্লাসে বা যদি সময় থাকে কিছু দারুণ বিষয় শিখবো। ঠিক আছে, কিছু দারুণ বিষয় শিখবো, হয়তো অনেকের জানাও থাকতে পারে, বাট আমরা একদম রুট লেভেল থেকে এক্সপেক্ট করবো যে রুট লেভেলের জন্য আমরা কাজটা করতেছি। কেমন? না, এটা ফিরে আসছে না, বাট আপনাকে ওইটা আস্তে আস্তে এগুলো ইমপ্লিমেন্ট করে করা যাবে, কিন্তু হ্যাঁ কন্ডিশন দিয়ে আপনাকে কি করে ফেলতে হবে, এটা করে ফেলতে হবে। যাই হোক, আমরা ওগুলো পরে যদি দেখা সম্ভব হয় তাহলে করব, অথবা আপনারা কি করবেন, গুগল করে করে বা এক্সপিরিয়েন্সড হয়ে হয়ে করবেন আপনারা এটা, বা ইউটিউবে সার্চ দিবেন, পাবেন, এগুলো কোনো প্রবলেম নেই। যেহেতু আমি পারতেছি, স্যার পারতেছেন, বা আর কেউ পারে, তারপরে আপনিও পারবেন। এবং আমিও যেহেতু আপনাদের মতোই করে শুরু করেছি, সো এটা কারোর জন্যই অসম্ভবের কিছু নেই। কেমন? আচ্ছা, আমি যেটা করি এরকম ভাবে ইউটিউবে যদি দেন, আমি চাই কি, আমার কোনো দরকার নাই, আমার চাচ্ছি যে আমি jQuery শিখবো, তাহলে আপনি দিবেন কি jQuery বাংলা টিউটোরিয়াল দিবেন। কত টিউটোরিয়াল আছে সুন্দর সুন্দর, আপনি ওখান থেকে যা শিখাবে আপনি তাই শিখবেন, কোনো প্রবলেম নাই। একটা শিখতে গিয়ে দেখবেন যে আপনার মাথায় চলে আসবে, ও এইটা তো ওই জায়গাতে এরকম যদি করে দিতাম তাহলে তো কাজটা হয়ে যায়। ওকে, আমি ওই কোডগুলো যেন আপনি বুঝতে পারেন, এইটাই ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এখন। তাহলে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে কি, এখন ক্লিক করলেই কি হবে, এটা এখন যদি এরকম হয়, ক্লিক করলে উইড বাড়বে, ক্লিক করলে উইডও বেড়ে যাবে, আগাচ্ছে, ঠিক আছে, এগো বাবা এগো, বাট একটু করে উইডও বাড়ো, হাইটও বাড়ো। যদি এটা করে দেই, তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে, দেখেন সিম্পলি, তাহলে কি করব, বাটনের দরকার নেই, আমি জাস্ট এইটাকেই কি করতেছি, দেখেন না কপিও করব না,
আমার মার্জিন লেফট দিয়েছি না এখানে, আমি জাস্ট এখানে একটা কমা দিয়ে আবার দিচ্ছি উইডথ, উইডথ দিচ্ছি, দেখেন উইডথ দিচ্ছি, কেমন উইডথ দিচ্ছি এরকম ভাবে, প্লাস দিলাম এবং ইকুয়াল দিলাম। এবার উইডথটা আগের কত আছে বলেন তো, উইডথটা 100 না, আমি চাচ্ছি যে উইডথটা 110, মানে 10 করে বাড়বে, এই জন্য কি করব, আমি দিলাম 110 পিক্সেল। হ্যাঁ না, ওটা আমরা পরে দেখতেছি, এটা দেখেন না এখন কি হচ্ছে। এখন এগুলোকে কন্ট্রোল করার জন্য আরো ফাংশন আমাকে কি করতে হবে, ব্যবহার করা জানতে হবে আর কি। এই দেখেন বাইরে গেছে কিন্তু, এই দেখেন বাড়ছে না। আমি যদি এখন হাইট বাড়াই তাহলে আমাকে কি করবো, আমি এক কাজ করি, খেয়াল করেন আপনারা, আমি এগুলোকে নিচে নামিয়ে নিয়ে চলে আসি। আমি জাস্ট সিম্পলি কি করতেছি দেখেন, এই যে মার্জিন আছে না, আমি এটাকে নিচে নিয়ে আসছি, এখানে একটা ইন্টার দিলাম, আর এগুলোকে কি করে দেবো, নিচে লিখবো, কোনো প্রবলেম? আমি জাস্ট নিচে লিখলাম, কিছুই না। হ্যাঁ হ্যাঁ কমা থাকবে, কেমন? আবার এখানে কমা দিলাম, সেমিকলন দিলে কিন্তু কাজ করবে না, ওইখানে ফাংশনগুলোর যখন ভ্যালু লিখতেছি তখন কিন্তু সেমিকলন দিলে হবে না, স্টাইল যখন দিচ্ছি, কেমন? এবার আমি কি করতেছি, আবার নিচে গিয়ে বলছি হাইট দিচ্ছি, সেম ওয়েতে প্লাস করতেছি, ইকুয়াল করতেছি, হাইটও কত দিচ্ছি, 110 করে বাড়াইতেছি। এবার দেখি কি হয়, আর এই ট্রানজিশনটা একটু বাড়াই দেয়, 1000 করে দেই, কেমন? এখন দেখি কি হয়। এবার যদি দেই, এই দেখেন বাড়ছে কেমন, এই দেখেন, ঠিক আছে না? এগুলো ভেরি বেসিক, এগুলোকে কাজে লাগিয়ে আপনাকে ভালো কিছু তৈরি করে নিতে হবে। আর আমরা কিছু ইমপ্লিমেন্টেশন দেখব, কোনো প্রবলেম নেই, যেগুলো আমাদের খুবই জরুরি। এটা কার কার হচ্ছে কোডিং এ, তাই না? থ্যাংক ইউ। আচ্ছা, আমি এক কাজ করি, এই যে বাটন নিয়েছিলাম না, আমি আপাতত এই বাটনটাকে আরো একটা বাটন নিয়ে নিই এভাবে। তো এখানে বাটন আর নিচ্ছি না, এক কাজ করি আমরা, সেটা হচ্ছে এরকম, আমি দুইটা প্যারাগ্রাফ নিই, ঠিক আছে? আমি দুইটা প্যারাগ্রাফ নিচ্ছি এবং এখানে খেয়াল করেন ডিভের মধ্যে নিচ্ছি আর কি, ডিভ নিলাম, এখানে ক্লাস হিসাবে দিচ্ছি হেডিং দিলাম, কেমন? এখানে দিলাম হেডিং বলে একটা ক্লাস দিলাম, এবং এখানে দিলাম পি দিচ্ছি এর মধ্যে, এবং এখানে বলে দিচ্ছি প্লিজ ক্লিক মি, কেমন? এটা আমি দিলাম প্লিজ ক্লিক মি, ওকে না, আমি এটা এমনি দিচ্ছি। এখন আমরা যদি দেখি যে রেজাল্টটা কেমন আসে, আমার এরকম আসলো, আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি না? আচ্ছা, আমরা কাজ করি, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই এই ক্লাসের, এই হেডিং এর। আমি কপি করতেছি, কপি করে জাস্ট এই হেডিং এর একটা ব্যাকগ্রাউন্ড দেব, ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, আমি কি দেবো ব্যাকগ্রাউন্ড, ইয়েলো, আচ্ছা যে কোনো একটা দেই নাকি? আচ্ছা হ্যাঁ কি বললেন? আচ্ছা, আমি একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, সেটা হচ্ছে এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড দেই, আমি এইরকম একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, ঠিক আছে না? এখন দেখি আর একটা কাজ করি, একটু প্যাডিং দেই, আমি দিলাম প্যাডিং 10 পিক্সেল দিলাম প্যাডিংটা, তাহলে রেজাল্টটা কি আসে দেখি, আমার এরকম এসছে, ঠিক আছে না? আচ্ছা, বাট এখানে আমি ক্লিক করার সাথে সাথে একটা কি ঘটনা ঘটছে দেখছেন? পি যেমনই ক্লিক করেছি, ওই যে উপরের ফাংশন দেওয়া আছে পি এর সাথে সাথে এটা হাইড হয়ে যাচ্ছে, এটা করা যাবে না। তার মানে ওই ফাংশনটাকে আমি এখন কমেন্ট করে রাখি, না হলে তো আমার শেষ করে দিবে ও। হ্যাঁ, এটা কাজ করতে পারি, স্প্যান করে দিতে পারি। স্প্যান করলে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ওই যে পুরো জায়গা তো দখল করবে না। হ্যাঁ, তাহলে এক কাজ করি, আমি নিচের ফাংশনগুলোকে, আচ্ছা ঠিক আছে রাখি, সমস্যা নেই, আমি এক কাজ করি, এটাকে স্প্যানই করলাম স্প্যান, তাহলে একটা বিষয় দেখতে তো পাবো কমপক্ষে, দেখি কি আসলো।
স্প্যান এরকম পেয়েছি না, এরকম কিন্তু স্প্যান পেয়ে গেছি। এখন আমরা জানি স্প্যান হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক থাকে, তাই না? বাট কেন তাহলে এত বড় জায়গা দখল করলো? কারণটা কি? আমরা কি স্প্যান কে দিয়েছি ব্যাকগ্রাউন্ড? আমরা তো দিয়েছি ডিপ কে। ডিপ তো ডিসপ্লে ব্লকই, কোনো প্রবলেম নাই, তাই না? আচ্ছা, এরকম থাক। আচ্ছা, আর যেটা করব সেটা হচ্ছে আরো একটা ডিপ নিব নিচে, ঠিক এর নিচে আরো একটা ডিপ নিচ্ছি। আমি দিলাম এর ক্লাস হিসাবে দিলাম, ঠিক আছে, হ্যালো, ঠিক আছে না? এর ক্লাসে দিলাম হ্যালো, এবং এখানেও একটা স্প্যান নিচ্ছি। স্প্যানের মধ্যে দিলাম এক্সপান্ড মি প্লিজ। আমি দিলাম কি এক্সপান্ড মি প্লিজ, অর্থাৎ আমাকে কি করো, প্রসারিত করো, তাই বললাম। আচ্ছা, এবার যদি রেজাল্টটা দেখি তাহলে এক কাজ করি, এই যে হ্যালো এটারও একটা কি দিই, ক্লাস ই করে দেই, ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই। আমি যেটা করব এখন দেখেন, কন্ট্রোল ভি দিলাম, এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে দেব, ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, ওই রকমই ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, কেমন সেম ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, কপি করে দিলাম। বাট আমি একটা, হ্যাঁ এটা দিলাম, আর এটার একটা কি দেই, প্যাডিং দিয়ে দেই, প্যাডিং দিচ্ছি। প্যাডিং দেব না, আমি এক কাজ করি, হ্যাঁ আচ্ছা প্যাডিং দেই। আমি দিলাম প্যাডিং, সাপোজ দিলাম 50 পিক্সেল, দেখি কি হয়, ঠিক আছে? আচ্ছা দেখি, আমার এরকম এসছে, তাই না? আর প্লিজ ক্লিক মি, খেয়াল করেন এই প্লিজ ক্লিক মি সেটা কি হেডিং না? আমি এটার বর্ডার বটম দিচ্ছি একটা, বর্ডার বটম 1 পিক্সেল সলিড, আমি দিচ্ছি ডিডি, আমি এটা দিলাম। আমাদের এগুলো কিন্তু সিম্পল স্টাইল সিট, আর কিছুই না, স্টাইলিং করতেছি যেন বোঝা যায় যেটা আলাদা। দেখেন আমি দিলাম এরকম, ওকে। আমি চাচ্ছি যে ক্লিক করব, এটা কিছু একটা করতে চাচ্ছি, এখানে ক্লিক করলে যেন এটা কিছু হয়, ওকে। এখন আমি চাচ্ছি যে এই অংশটা আমার পরবর্তী যেটা এক্সপান্ড মি বললাম হ্যালো, এটা প্রথম অবস্থায় ডিসপ্লে কি থাকবে, নাম থাকবে। কি দেব বললাম তো, এটা ডিসপ্লে কি থাকবে, নাম থাকবে। আচ্ছা করি, তাহলে আমি এটাকে বললাম কি ডিসপ্লে নান, কেমন? আমার ডিসপ্লে নান হয়ে যাওয়ার কথা, এটা যদি সবকিছু ঠিক থাকে আমার। তাহলে এবার এসে আমি কি করব, এবার আমি ফাংশনে যাই, আমার যে কোয়েরিতে যাই, আমি ইন্ডেক্সে, এটুক সবার হয়েছে? হয় নাই? কার কার হয় নাই? আচ্ছা খেয়াল করি, আমি জাস্ট সিম্পলি কি করব, আমি চাচ্ছি এই হেডিং এর উপরে ক্লিক করতে, ওকে। হেডিং যে ডিভ আছে সেটার উপরে ক্লিক করব, তাহলে আমাকে কি করতে হবে, আবার ক্লিক ফাংশন দিতে হবে না? আমি আবারও নিচে আমি দিচ্ছি, আবার দেখেন jQuery সাইন দিলাম, এরপরে ডাবল কোটেশন দিলাম, ওকে না? একটা হেডিংটা হচ্ছে কি একটা ক্লাস, তাহলে আমি ডট দিলাম, এরপরে দিলাম হেডিং, কেমন? কথা কি ঠিক আছে না? হ্যাঁ এই যে দেখেন, ওকে, হ্যাঁ। তাহলে আমি jQuery সাইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ, এরপরে দিলাম কি ডট দিলাম, এরপর ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ। এখানে বলছি এটার উপর আমি ক্লিক করব, তাহলে কি ফাংশন এটা, ক্লিক ফাংশন। সেম ভাবে একই রকম ভাবে এভাবে লিখি না আমরা ফাংশন লেখার জন্য, আমি এভাবে লিখলাম, হেডিং দিলাম ক্লিক ফাংশন, এরপরে দিলাম কি এটা। এখন আমি এই ফাংশনের মধ্যে কোড করব, কি কোড করব, আমি আবার jQuery দিলাম, দেখেন এটুকু হয়েছে সবার, কেমন সোজা না, একদম ইজি না? আচ্ছা আমরা আবার দিলাম jQuery দিলাম, এরকম ভাবে দিলাম। এবার এখানে এসে আমি কাকে কিছু করতে চাচ্ছি বলেন তো, আমার ওই ডিপটা কোথায়, এই হ্যালো ডিপটাকে, তাই না? হ্যালো যে ক্লাস, সেই ডিপটাকে আমি করতে চাচ্ছি, তাহলে আমি ক্লাসের জন্য ডট দিলাম ক্লাস। আমি কি চাচ্ছি,
স্লাইড হবে ডাউন, স্লাইড ডাউন হবে, ঠিক আছে, স্লাইড ডাউন হবে স্লো। আমি দিলাম এইভাবে দিলাম স্লো, দেখি হয় কিনা কাজ, না হলে অন্যভাবে করব। স্লো দিলাম, ঠিক আছে। আমি চাচ্ছি কি ক্লিক করব এটাকে, স্লাইড হবে নিচের দিকে এবং সেটা হবে কি স্লোলি, ঠিক আছে না। আমরা দেখি যে কাজটা হয় কিনা, হয়েছে না? দেখছেন বিষয়টা আমার এক্সপ্যান্ড হচ্ছে কিরকম ভাবে, এই দেখেন হয়েছে ব্যাপারটা, এই দেখেন আমরা কি ধরতে পারছি ব্যাপারটা? এইচটিএমএল উঠতে হবে উপরে। কেন এটা করতেছি আমরা, বড় এটা দিয়ে কিছু একটা বড় করব, এই জন্যই কিন্তু এগুলো ছোট ছোট গুলো আগে বুঝে ফেলছি, এরপরে দেখবেন যে আমরা এটা দিয়ে একটা সুন্দর জিনিস করব। হয়েছে রিপন ভাই? আচ্ছা, এখানে কি কোনো প্রবলেম আছে? আমি হেডিং এ ক্লিক করলাম এবং হ্যালোটা কি হলো, স্লাইডের নিচের দিকে ডাউন হচ্ছে স্লো, বাট আমার কাছে খুব মজা লাগতেছে না। কেন? কারণটা হচ্ছে আমি চাইবো এটাকে ওপেন করব, আবার ক্লিক করব, এটা ক্লোজ হয়ে যাবে। খুব জটিল কিছু না, আমি এটা করব, এখনই করব, কোনো প্রবলেম নাই। আমি ক্লিক করব, ওপেন হবে, আমি ক্লিক করব, ফাইল নাকি এইটুকু আগে করেন, এইটুকু কি ক্লিয়ার হয়েছে সবাই? হচ্ছে না সবার? এই ঠিক হেডিং এখানে আছে না, ঠিক হেডিং এর ওপর একটা বাটন নিচ্ছি, আরো একটা, এবং ওই বাটনের ক্লাস হিসাবে দিচ্ছি, আমি ক্লাস হিসাবে দিচ্ছি স্টপিং বা স্টপ, ডাবল পি দিয়ে দিলাম, মানে একটু দ্রুত আর জোরে ইয়া দিচ্ছি আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি এটাকে দিচ্ছি, কপি করলাম, কপি করে দেখেন ঠিক এই জায়গায় আমি এখানে একটা ক্লিক ফাংশন দিলাম, আমাকে ওই বাটনও ক্লিক ফাংশন দিতে হবে না, তাহলে আমি ডাইরেক্ট কাজ করতেছি কি এখানে আরো একটা ক্লিক ফাংশন দিচ্ছি। খেয়াল করেন, আমি ক্লিক করতে চাচ্ছি, আমাকে তো ক্লিক ফাংশন দিতেই হবে। আমি চাচ্ছি দেখেন যে আবারও ক্লিক ফাংশন দিচ্ছি। এগুলোকেও কিন্তু কি একসাথে ইন্টিগ্রেট করে লেখা যায়, ওটা পরে দেখবো, আগে আমরা বেসিক বুঝি। আমি দিলাম এরকম ভাবে, এবার আমি দেখেন এখানে দিচ্ছি কি, কাকে ক্লিক করতে চাচ্ছি বলেন তো, যেটা এখনই দিলাম স্টপ ডট, তাহলে স্টপ, হ্যাঁ অবশ্যই কোটেশনের মধ্যে ক্লিক করতে চাচ্ছি এটাকে, ক্লিক ফাংশন, ফাংশন যেভাবে লিখতে হয় আমরা এতক্ষণ দেখলাম, ফাংশন, ফাংশনের পরে ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ, এরপরে আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ, ওকে তাই না? আচ্ছা, এরপরে যেটা করব সেটা হচ্ছে আমি আবারও যে কোয়েরি সাইন দিচ্ছি, মানে কি এখানে কোডিং যেহেতু করতে হবে, কাকে থামাতে চাচ্ছি আমি আবার ডট দিলাম এবং এখানে বলতেছি কাকে থামাতে চাচ্ছি বলেন তো, এই হ্যালোটাকে না। আমি যখন ক্লিক করবো এই বাটনে, স্টপ বাটনটাতে, তখন কি হবে, হ্যালো কি হয়ে যাবে, থেমে যাবে, আর এক্সপান্ড হবে না ও। তাহলে এই হ্যালোটাকে আমি আবার এখানে নিয়ে আসি। বিষয়টা কি বোঝা যায় নাই? হ্যাঁ, বিষয়টা ক্লিয়ার না? আমার মনে হয় বুঝতে পারেন নাই তো, শব্দ হয় না তো, আমি মনে হচ্ছে যে কেউ হয় ঘুমাই গেছে, আর না হলে সবাই ছেড়ে চলে গেছে আমাকে, আমি একা, আমি একা, বড় একা নাকি। আমি আবারও বলি, এই হ্যালোটা দেখেন স্লাইড টগল হচ্ছে, মানে নিচের দিকে নেমে আসছে, উপরে যাচ্ছে, বাট আমি চাচ্ছি যে হ্যাঁ নিচে তো আস্তে আস্তে নেমে যাচ্ছে না, আমি চাচ্ছি যে স্টপে যখন ক্লিক করব তখন যেন ওটা কি থেমে যায়, ওই স্লাইডিংটা কি হবে, থেমে যাবে, ওকে। আচ্ছা, তাহলে আমাকে যেটা করতে হবে দেখেন, আমি এই হ্যালোটাকে আবার নিয়ে আসছি, আমি কপি করলাম, এখানে দিলাম হ্যালো এবং এখানে বলে দিচ্ছি স্টপ, জাস্ট স্টপ ফাংশন দিলাম, আর কিছুই না, দেখি আমাদের কাজটা হয় কিনা। আর এই যে স্লোটা আছে না, আমি আরো একটু স্লো করে দেই, তাহলে আমি দিলাম এখানে সাপোজ 1000 দিলাম, না এটা তো স্টপ শুধু, এটা তো বিল্ট ইন ফাংশন। এখন আমি এটা যদি দেই তাহলে দেখি কি আসে। সাপোজ এরকম আছে, ও আমরা ইয়া দেই নাই, বাটনের মধ্যে কিছু দেই নাই, মানে বাটনের মধ্যে তো একটা দিতে হবে কিছু, এই যে স্টপের মধ্যে আমি লিখে দিলাম স্টপ, ঠিক আছে। এবার আমার বাটনটা তৈরি হবে এইরকম। আচ্ছা, আমি চাচ্ছি এরকম হচ্ছে, আমি স্টপ করে দিলাম, দেখেন এখানে থেমে গেছে, কিন্তু আবার শুরু হয়ে গেছে, দেখেন খেয়াল করছেন। আমি আরেক কাজ করি, তাহলে আরেকটু বড় করে দেই, তাহলে বেশি বোঝা যাবে, সেটা হচ্ছে প্যাডিংটা আরো বেশি করে দেই। এই যে হ্যালোর প্যাডিংটা আমি করে দিলাম 200 পিক্সেল,
এবার আমি স্টপ না করে দেখি যে কত বড় হচ্ছে আসলে। দেখেন এত বড় হচ্ছে না? হ্যাঁ দেখেন কত বড়। এখন আমি চাচ্ছি দেখেন যে এরকম আছে, হ্যাঁ আমি এটাকে বাড়াতে চাইতেছি, বাট এখানে স্টপ করে দিলাম, দেখেন থেমে গেছে কিন্তু এখানেই। খেয়াল করছেন? আমি আবার দেখেন, আমি এটা ক্লিক করতেছি, এই দেখেন এখানে থামাই দিছি। বড় হয়েছে অত? আরো সময়টা বাড়াই দিই, তাহলে আরো বেশি বোঝা যাবে। আমি এখানে 3000 করে দিলাম, তাহলে আরো স্লোলি বড় হবে না? আমি এখানে দেই, খেয়াল করেন প্রথম অবস্থায় যাই, দেখেন যে কত কিভাবে যাচ্ছে, আমার এত বড় হচ্ছে কিন্তু বিষয়টা, রাইট? এটা কি বোঝা যায় নাই? আচ্ছা দেখাচ্ছি, আমি আবারও ক্লিক করি, এখানে ক্লিক করছি, দেখেন এই দেখেন এতটুকু হয়ে গেছে। স্টপে ক্লিক করেছি, থেমে গেছে কিন্তু, তাই না? স্টপে ক্লিক করেছি, এক্সপান্ডার কিন্তু আর হচ্ছে না, ও থেমে গেছে কিন্তু, নাকি বলেন? তাহলে এটাও কিন্তু একটা কি সুন্দর বলা যায় কাজ, তাই না? আচ্ছা রিপন ভাই কি বলছিলেন যেন? এই যে টাইমটা এখানে স্লো এর জায়গায় আমি এখানে টাইম দিয়ে দিলাম জাস্ট। এতে কি কোনো প্রবলেম আছে? হ্যাঁ না দিলাম, এই দেখেন আমি আবার দিচ্ছি, দেখেন চলে আসছে, এই দেখেন, এই দেখেন, ঠিক আছে না? খেয়াল করেন আমি এইরকম পি নিচ্ছি, লিখলাম দিস ইজ ফার্স্ট প্যারাগ্রাফ। হ্যাঁ এই যে এটা আপনাদেরও আছে দেখেন, হ্যাঁ 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 মাইনাসের ওখানে কপি করে রাখলাম, এখানে পেস্ট করে দিলাম, দিস ইজ সেকেন্ড, এখানে দিচ্ছি থার্ড, এখানে দিচ্ছি ফোর্থ, এটা দিচ্ছি ফিফথ, এবার দিচ্ছি এটা সিক্স, এটা হচ্ছে সেভেন্থ, ঠিক আছে? হ্যাঁ দেখেন আমি দিলাম এইরকম কয়েকটা প্যারাগ্রাফ নিলাম, তার মধ্যে দিলাম দিস ইজ ফার্স্ট প্যারাগ্রাফ, দিস ইজ সেকেন্ড প্যারাগ্রাফ, ঠিক আছে না? এবং অন্যান্য ট্যাগগুলো কিন্তু কি আমি কোডগুলো কিন্তু কি করে দিয়েছি, কমেন্ট করে দিয়েছি। এখন আমি দেখি যে আমাদের রেজাল্টটা কেমন আসলো। আমার এরকম এসছে কিন্তু, তাই না? আচ্ছা আমি একটা এখানে একটা, হ্যাঁ হ্যাঁ সবগুলো হাইড করে দিয়েছি, ঠিক আছে না? সব স্টাইল সিটে যাই, স্টাইলের সব আমি হাইড করে দিব, জাস্ট ওই মেইনটাকে রাখবো আর বডি রাখবো। আপনারা পরে যখন লাগবে আপনারা কমেন্ট আউট করে নেবেন, কেমন? আচ্ছা আমি একটা ক্লাস ডিক্লেয়ার করতেছি, যেখানে ওখানে কোনো ক্লাস দেই নাই কিন্তু, দেখেন আমি এখানে ডট হাইলাইট, এটা হচ্ছে আমার নিজস্ব মতো দিচ্ছি আর কি, হাইলাইট, আমি এখানে একটা ক্লাস দিলাম এবং ক্লাসের দিলাম ব্যাকগ্রাউন্ড, দিলাম ইয়েলো, হ্যাঁ হ্যাঁ উঠাচ্ছি। আমি হাইলাইট সিএসএস এর মধ্যে এসে হাইলাইট নামক একটা ক্লাস ডিক্লেয়ার করলাম এবং সেটার ব্যাকগ্রাউন্ড দিলাম ইয়েলো। খেয়াল করেন হাইলাইট বলে ক্লাস কি আমার ইন্ডেক্স ফাইলে আছে কোথাও? তাহলে কি কোনো কাজ হওয়ার কথা বলেন? আমি যদি আমার ফাইলে যাই আমাদের কিন্তু কোনোই কাজ আসবে না, কোনো ইফেক্ট কিন্তু আসছে না, দেখেন, তাই না? কারণটা কি? কারণ আমি এখানে কোনো ক্লাসই ডিক্লেয়ার এখন পর্যন্ত করি নাই। বাট আমি করতে চাচ্ছি কি দেখেন, এবার আমি এই স্ক্রিপ্টের মধ্যে আসলাম, ঠিক আছে? এই স্ক্রিপ্টের মধ্যে এসে আমি এখানে একটা ফাংশন কল করব। আমি ফাংশন কল করতে গেলে কি হবে, যে কোয়েরি দিয়ে লিখতে হয় শুরু এবং শেষ, ঠিক আছে না? আচ্ছা আমি চাচ্ছি পি, তাই না? এই পি গুলোকে আমি কি করব বলেন তো? ক্লিক করব, তাই না? আমি পি গুলোকে ক্লিক করব, দিলাম ক্লিক। তাহলে ক্লিক করতে গেলে কি করতে হয়, ক্লিক ফাংশন, তাই না? আমি ক্লিক ফাংশন দিলাম,
ফাংশন দেওয়ার পরে এরকম ভাবে লিখি না আমরা ফাংশনটা, হ্যাঁ, পি দিলাম, ক্লিক ফাংশন, পি দিয়ে কি লিখলাম, ক্লিক ফাংশন। ওকে, আমি চাচ্ছি আবার $সাইন দেই, আমি এই পি গুলোতে একটা ক্লাস যোগ করতে যাচ্ছি, সেটার নাম কি, দিস দিলাম, মানে এগুলোতেই, তাই না, দিস টগল ক্লাস বলে একটা কি আছে, ক্লাস আছে, এটা এই আছে, ফাংশন আছে। খেয়াল করেন, আমি দিস দিলাম, টগল ক্লাস দিয়ে ফাংশন দিলাম, এবং সেই ক্লাসটা কি বললাম, হাইলাইট। ওই যে ওই ফাংশন, এই যে ক্লাসটা ডিক্লেয়ার করে রাখছি না, এই হাইলাইট ক্লাসটা আমি কি করে রাখতেছি, এখানে এসে আমি দিয়ে দিলাম। অর্থাৎ আমি যখন ক্লিক করব তখন হাইলাইট ক্লাসটা কি হবে, এই পি এর সাথে যোগ হয়ে যাবে। আমার কথা কি বোঝাতে পারছি আমি আবারও বলছি, দেখেন, আমি একটা ক্লাস সিএসএস দিয়ে রাখলাম যেটা নাম হচ্ছে হাইলাইট, এবং ওখানে বলে দিলাম যে হাইলাইট যখনই ক্লাসটা হবে তখন এটা ব্যাকগ্রাউন্ডে কি হয়ে যাবে, ইয়েলো হয়ে যাবে। এবং এখানে আমি এসে জাভা স্ক্রিপ্টে এসে কি বলছি, যে পি গুলোতে অর্থাৎ প্যারাগ্রাফ গুলোতে যখন আমি ক্লিক করব তখন এই প্যারাগ্রাফ গুলোর সাথে একটা ক্লাস যোগ হবে, সেটা কি, হাইলাইট। তো হাইলাইট মানে কি, ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইয়েলো, তাহলে ক্লিক করার সাথে সাথে কি হবে, আমার ব্যাকগ্রাউন্ড গুলো ইয়েলো হয়ে যাওয়ার কথা। আচ্ছা দেখি, এখনো যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমার কিন্তু কাজটা হওয়ার কথা, আর যদি ভুল হয় তাহলে হবে না। আচ্ছা, এই দেখছেন, এই দেখেন, দেখছেন না, আমি দেখেন, আমি ক্লিক করতেছি, আসছে, আমি আবার ক্লিক করতেছি, হাইড হয়ে যাচ্ছে ওই একটা ব্যাকগ্রাউন্ডটা। সুন্দর কাজ না একটা, হ্যাঁ। এই যে স্ক্রিপ্ট, আমি সিম্পলি যে কাজটা করলাম, আমি কয়েকটা প্যারাগ্রাফ নিলাম এবং ওই প্যারাগ্রাফ গুলোতে কোনো ক্লাস কিন্তু আমি কি করিনি, ডিক্লেয়ার করিনি, জাস্ট রেখে দিয়েছি। আমি সিএসএস এ গিয়ে একটা নিজস্ব, আমার নিজের নাম দিয়েও করতে পারতাম, হাইলাইট বলে একটা ক্লাস ডিক্লেয়ার করলাম এবং ওখানে গিয়ে স্টাইল দিলাম, ব্যাকগ্রাউন্ড হবে কি, ইয়েলো। এখন স্ক্রিপ্টের মধ্যে এসে বললাম যে পি গুলোতে যখন ক্লিক করব, প্যারাগ্রাফের উপর যখন ক্লিক করব তখন এগুলোর সাথে একটা ক্লাস যুক্ত হবে, সেই ক্লাসটার নাম কি, হাইলাইট। আর হাইলাইট যখনই পাবে তখন কি, ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে যাবে, ইয়েলো হয়ে যাবে। সিম্পলি একটা ব্যাপার, হ্যাঁ। কারণটা হচ্ছে আমি এই যে দেখেন টগলের পরে একটা ক্লাস বলেই দিয়েছি, যেহেতু ক্লাস বলে দিয়েছি তাহলে আমার আর ক্লাস চিহ্ন এখানে দেওয়া দরকার নেই। বিষয়টা বোঝা গেছে? তাহলে আমার কি কাজ হচ্ছে দেখেন, আমি আবারও গেলাম, আমি এখানে ক্লিক করতেছি, নিচেটাতে ক্লিক করতেছি, দেখেন একটা পর একটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে। আমি আবার ক্লিক করতেছি, হারা যাবে, তাই না? এই বিষয়টা কি ক্লিয়ার? স্ক্রিপ্ট শেষ হয় নাই, অল্প একটু স্ক্রিপ্ট দ্রুত। আমি তাহলে যেটা করলাম সেটা আবারও দেখাই। আমি প্রথমে একটা ডিভ নিলাম, ক্লাস নিলাম, মেইন মেনু, এরপর ইউএল নিলাম, তার মধ্যে এলআই নিয়ে কিছু মেনু তৈরি করলাম, তাই না? এবার স্টাইলে গিয়ে মেইন মেনুটাকে প্রথমে লিখলাম, মেইন মেনু হচ্ছে, তারপরে কি আছে, ইউএল আছে, তারপরে কি আছে, ইউএল এর পরে এলআই আছে, এলআই এর পরে এ আছে, তাই না? আচ্ছা, এইটুক সবার হয়েছে, তাই না? আচ্ছা, এবার আমি যেটা করব, এই ইউএল এর আমি স্টাইল দিচ্ছি মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল কি করতে হয়, নান করলাম, কেমন? তাহলে যেটা হবে আমার কিন্তু ফলাফলটা হবে এরকম, ওকে, তাই না? আচ্ছা, এখন কি করব আমরা, আমার এগুলো কি এরকম নিচে নিচে আসবে নাকি একসাথে জোড়া, মানে পাশাপাশি আসবে বলেন তো? হ্যাঁ, হরাইজন্টালি আসবে। এই জন্য আমি কি করব বলেন তো, এলআই এ কি করতে হয়, আমি ফ্লোট লেফট অথবা ডিসপ্লে ইনলাইন করতে পারি, তাই না? তো আমি কি করব বলেন, ডিসপ্লে ইনলাইন করব না ফ্লোট লেফট করব? আমি ফ্লোট লেফট করতেছি, করলেই তো হয় নাকি, ফ্লোট লেফট করলাম, আমার পাশাপাশি চলে আসার কথা, দেখি আমরা চলে এসছে কিন্তু, বাট প্রবলেম হয়েছে কি বলেন তো, আমার এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে থেকে বের হয়ে গেছে। কেন? মনে রাখতে হবে ফ্লোট লেফট করলে কি হয়, ওটা ইনলাইনের মতো হয়ে যায়, কাজ করে, তাই না? ফ্লো ওভারফ্লো হয়ে যায়, তাহলে আমাকে কি করতে হতে হবে, ওভারফ্লো হিডেন করতে হতে পারে, বাট ওভারফ্লো হিডেন করলে কি প্রবলেম হবে বলেন তো, ড্রপ ডাউন মেনু হবে না। তাহলে আমাকে যেটা করতে হবে এখন, এই মেনু, এই যে মেইন মেনু আছে না, তারপরে কি আছে, ইউএল আছে না, এই ইউএল কে আমি একটা কাজ করি, একটা মিনিমাম হাইট দেই, মিনিমাম,
তাহলে আমি যেটা করতে চাচ্ছি সেটা সেরকম আসবে না। কেন আসবে না পরে বলবো। আমি 50 পিক্সেল দিলাম। আচ্ছা মেইন মেনুটাকে আমি করতেছি 40 পিক্সেল করলাম, ইউএলটাকে 40 পিক্সেল করে দিলাম মিনিমাম হাইট। এসছে না এরকম? আর একটু কমাই, বেশি হয়ে গেছে, 40 দেবো না, আমি 30 দেই। আচ্ছা হ্যাঁ, মিনিমাম হাইট 30 পিক্সেল দিলাম। আচ্ছা পাওয়া যায়, হয় আর কি, কাজ হয়। আচ্ছা এবার যেটা করব সেটা হচ্ছে এ কে আমি দিলাম ডিসপ্লে ব্লক, টেক্সট ডেকোরেশন কি হবে নান, ঠিক আছে। এবার দেখি আমাদের কি হয়। এরকম এসছে তাই না? হ্যাঁ আমার কাছে, হ্যাঁ কি হয়েছে, আমি যে এই যে ইউএলটাকে মিনিমাম হাইট 30 পিক্সেল দিয়েছি এটা করেছেন আপনি, তাহলে তো চলে আসার কথা। দেখেন কথা ভুলেছে, ইউএল এর হাইট। আচ্ছা আমি যদি ইউএল এর একটা ব্যাকগ্রাউন্ড দেই তাহলে ক্লিয়ার হওয়া যাবে। ব্যাকগ্রাউন্ড দিলাম সাপোজ রেড দিলাম ব্যাকগ্রাউন্ড, তাহলে বেশি ক্লিয়ার হবেন। দেখি ব্যাকগ্রাউন্ড পাইছে না, এটা তাহলে ইউএল এর হাইট, ঠিক না? তো আমি এক কাজ করি, যখন হাইট দিলাম তখন একটু দেই। আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে 4 দিলাম অথবা 6 দেই। আমি এখানে একটা হাইট দিলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম, ঠিক আছে। এরকম ব্যাকগ্রাউন্ড আমি দিলাম। কালার গুলো কি করতে হবে, এবার সাদা করে দেই। আমি এইগুলোর কালার করে দিচ্ছি সাদা। কালার কি করব, এফ এফ এফ, এবং একটা প্যাডিং দেই নাকি, প্যাডিং দিচ্ছি 5 পিক্সেল 15 পিক্সেল। মানে কি বলেন তো, ওপরে আর নিচে কত পিক্সেল করে পাবে, 5 পিক্সেল করে, আর এটা কত পাবে, 15 পিক্সেল করে ডানে বামে। এসছে না এরকম? আচ্ছা হয়েছে সবার? আচ্ছা দেখেন এইটা, ওইটা তো মেইন বডি, মেইন র্যাপারের আর কি ওটা। হ্যাঁ 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 ঠিক আছে এটা। আচ্ছা এবার যেটা করব সেটা হচ্ছে আমি এটার পার্শ্বে একটা করে কি দেব, দাগ দিব আর কি, বর্ডার দেই একটা করে। তাহলে বর্ডার দেওয়ার জন্য যেটা করব সেটা হচ্ছে, হ্যাঁ দেখেন আমি বর্ডার দিলাম রাইট, বর্ডার রাইট দিচ্ছি 1 পিক্সেল সলিড, এখানে দিচ্ছি আমরা 444 দিলাম, ঠিক আছে। বর্ডার রাইট 1 পিক্সেল সলিড এবং কালারটা দিলাম কি 44। এখন যদি দেখি কিরকম আসে, আমার এরকম এসছে, কেমন? আচ্ছা আমি চাচ্ছি বর্ডার লেফটও হোক একটা, ওটাও করা যাবে, পরে দেখবো আমরা। আমরা এখন এটা দেখি। এবার আমরা কি করতেছি, বর্ডার লেফট 1 পিক্সেল সলিড সলিড, এখানে দিলাম 99 দিলাম। বর্ডার রাইট দিলাম 1 পিক্সেল সলিড, যেটা কালার হবে #444, আর বর্ডার লেফট হবে 1 পিক্সেল সলিড #999, কেমন? এবার যদি দেখি তাহলে আমাদের এরকম এসছে, ঠিক আছে না? কেমন একটু গর্ত গর্ত ভাব হয়ে এসছে না? হ্যাঁ আচ্ছা এবার যেটা করব দেখেন, আদার্সের পরে একটা কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে, না সরি বর্ডার আছে। এই বর্ডারটা কি আমাদের দরকার আছে? দেখি খারাপ লাগছে, আমি এই বর্ডারটা কি করব, উঠাই দেব। তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, খেয়াল করেন, আমি একটা স্টাইল দেই, মেইন মেনু ইউএল এল আই এর লাস্ট চাইল্ডটা কে বলেন তো, লাস্ট চাইল্ডের এ, এটা কি বোঝা গেছে? হ্যাঁ আমি দিলাম মেইন মেনু ইউএল এল আই, দিয়ে দিলাম লাস্ট চাইল্ড, এল আই এর লাস্ট চাইল্ডের মধ্যে যেটা এ আছে, বুঝলেন বিষয়টা? এল আই এর লাস্ট চাইল্ড এ, সব শেষের এ আর কি, সেটাকে আমি বলছি বর্ডার রাইট
বর্ডার রাইট নান, অর্থাৎ কোনো বর্ডার থাকবে না। দেখি তো হলো কিনা। আমাদের কিন্তু ওই বর্ডারটা হারায় গেছে। দেখেন সবগুলোর কিন্তু হারায় নাই, জাস্ট আমি একটা স্টাইল দিলাম, মনে হয় এটা আপনারা কখনো ইউজ করেন নাই। আচ্ছা, আমি দিলাম কি মেইন মেনু, তার মধ্যে কি আছে ইউএল আছে, তার মধ্যে কি আছে এলআই আছে, আর এলআই এর লাস্ট এলআই এর চাইল্ড কে বলেন তো? চাইল্ড মানে কি? বাচ্চা, বাচ্চা বা শিশু বা সন্তান। তো এলআই এর মধ্যে কি আছে? এ আছে। তাহলে এলআই এর পেটের মধ্যে আছে, এটা বুঝে নি আমরা, বুঝছি এরকম একদম, যেটা যদি আমি নরমালি বুঝি আমরা, তার মানে কি এগুলো হচ্ছে এলআই এর কি সন্তান। আমি বলে দিচ্ছি যে এলআই এর সব শেষ সন্তান, দেখেন লাস্ট চাইল্ড, তো এলআই এর সব শেষ সন্তান কে? যেটা এ আছে একটা সব শেষ একটা, আমি ওটাকে কি বললাম যে ওর ডান দিকে কোনো বর্ডার হবে না। বর্ডার কি করে দিলাম? নান করে দিলাম। না, ওইটার জন্য আলাদা আছে, এন্টি চাইল্ড বলে দিতে হয়, যে সেকেন্ড থার্ড ফোর্থ করে দিতে হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে বর্ডার রাইট দিলাম নান, আমাদের এটা চলে গেল। এবার আমি চাচ্ছি যে আমাদের একটা হুবার, এখানে হুবার আসুক, এখানে হুবার করব, চলে আসবে, কিছু কালার চেঞ্জ হবে। তা আমি এ কে হুবার দিচ্ছি, দেখেন কিভাবে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। আমি চাচ্ছি এলআই গুলোকে হুবার করব, আর এ এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। কেমন? আমি হ্যাঁ, এবার হচ্ছে না? বোঝা যায় নাই? কোনটা বোঝেন নাই? এই যে লাস্ট চাইল্ড বোঝেন নাই? আর একটু, আমি চাচ্ছি মেইন মেনু ইউএল এলআই কে হুবার করব, আর এর কি হবে? ব্যাকগ্রাউন্ড হবে চেঞ্জ। তাহলে ব্যাকগ্রাউন্ডটা কি হবে দেখি। ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড কি দেবো বলেন? সাদা হয়ে যাবে, লেখা কালো হয়ে যাবে। আচ্ছা, তাহলে দিলাম এটা, আর কালার হয়ে যাবে কি? ব্ল্যাক। ঠিক আছে এটা? আচ্ছা, দেখি, এটাই যাচ্ছিলেন, এটা না? আচ্ছা, আর একটা ব্যাপার দেখছেন, এখানে কিন্তু এই যে বর্ডার আছে না, ফার্স্ট চাইল্ডের একটা লেফটে কি আছে বর্ডার আছে না, এটাও আমরা দূর করে দিই। লেফট থেকে যে বর্ডারটা আছে দেখেন, এই বর্ডারটা দূর করে দেই নাকি বলেন? দেখেন দেখেন, খারাপ লাগতেছে না? লেফটে একটা বর্ডার আছে, এই বর্ডারটাও একটু কি করে দিতে পারি আমরা? দূর করে দেই। তাহলে এই যে লাস্ট চাইল্ড যেমন দিলাম, ঠিক তেমনই আমরা কি দিতে পারি? ফার্স্ট চাইল্ড দিতে পারি না এখন? হ্যাঁ, জাস্ট ফার্স্ট চাইল্ড করে দিব। হ্যাঁ হ্যাঁ, ঠিক, এফ আই আর দিলাম ফার্স্ট, আর বর্ডার এটা হবে কি? লেফট। তাহলে যদি দেখি এবার, তাহলে আমাদের ওই বর্ডারটা আসার কথা নয়। এই দেখেন, রাইট? আচ্ছা, বর্ডার চেঞ্জ হচ্ছে, মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে, বাট একটু স্লোলি চেঞ্জ হলে ভালো হয় না? আমি একটা ট্রানজিশন দিতে পারি নাকি? ট্রানজিশনটা কোথায় দেব? মেন এলআই এ তে এখানে দিচ্ছি, দেখেন ট্রানজিশন দিচ্ছি, ট্রানজিশন 0.5 সেকেন্ড দিলাম। ঠিক আছে? ট্রানজিশন কোথায় দিতে হয়? হুবারে না, আমি হুবারে দিতে চাচ্ছি না, আমি চাচ্ছি মেইন মেনু ইউএল এলআই এ তে ডিফল্ট ভাবে যেটা আছে। ওকে, এখানে ট্রানজিশন দিলাম। আচ্ছা, ঠিক আছে না? আচ্ছা, এবার আমি চাচ্ছি আওয়ার টিম আর সার্ভিস এখানে কি হোক? ড্রপ ডাউন মেনু আসুক। ক্লিয়ার? এখানে চাচ্ছি কি এখানে একটা, আর এখানে একটা কি আসুক? ড্রপ ডাউন মেনু আসুক। তাহলে আমাকে কি করতে হবে বলেন ড্রপ ডাউন মেনু নিয়ে আসার জন্য? এই দেখেন অ্যাবাউট, কোথায় দিব বলেন তো? অ্যাবাউট আর টিমে দিব, না সার্ভিস আর গ্যালারিতে দিব? যে কোনো একটাতে দিলেই তো হয় নাকি? আমি জাস্ট এই এলআই এর মধ্যে, তাহলে কি করতে হয় ড্রপ ডাউন মেনু করার জন্য? এলআই এর মধ্যে লিখতে হয় না? আমি প্রথম এই অ্যাবাউটের এখানে এসে এলআই এর এখানে আমি কি দিলাম? ইউএল দিলাম, এরপরে ইউএল দিয়ে শেষ করতেছি। তার মধ্যে কি থাকবে বলেন তো? এলআই থাকবে। ওকে, তার মধ্যে থাকবে এ, রাইট? আচ্ছা, এইচ আর এফ দিলাম হ্যাশ। এখানে আমি দিলাম অ্যাবাউট 1, আমি ডামি দিয়ে দিচ্ছি আর কি। এখানে দিচ্ছি 2, এখানে দিচ্ছি 3, এখানে দিচ্ছি 4, এবার এখানে দিচ্ছি 5,
6 দিলাম, 7 আর দেব না 8, ঠিক আছে, এমন দিলাম। আচ্ছা, এখন এক কাজ করি, এটাও ইউএল এটাও ইউএল, আমি এক কাজ করি, এটার একটা ক্লাস দেই, এই ইউএল এর একটা ক্লাস দিতে পারি না বা আইডি দিতে পারি না? আমি এখানে একটা আইডি দিলাম বা ক্লাস দিচ্ছি, আমি আইডি দিলাম, এবার কেমন আইডি দিলাম, নেভিগেশন এটা দিলাম, ঠিক আছে না? এখন যদি আমরা, এটুক হয়েছে সবার? হ্যাঁ, সবার মনে হয় এটুক হয়ে যাওয়ার কথা। আচ্ছা, আমি আমরা ফলাফলটা দেখছি এখানে কেলেঙ্কারি অবস্থা রিপন ভাইয়ের ভাষায়। যাই হোক, আমরা এখন যেটা করতে পারি, আমি চাচ্ছি আমার ড্রপ ডাউন মেনুটার পজিশনটা কি অ্যাবসলিউট করতে, তাই না? আমাকে কি করতে হবে, ড্রপ ডাউন মেনু তৈরি করতে গেলে কি করতে হয়, যাকে আমি ড্রপ ডাউন তৈরি করতে চাচ্ছি সেটাকে কি করতে হবে, পজিশন অ্যাবসলিউট। তাহলে এই ইউএল না, তা আমি এই ইউএল এর একটা আইডি দিচ্ছি, আমি দিলাম সাব মেনু, কেমন, আমি দিলাম সাব মেনু বলে একটা আইডি দিলাম। তো এই আইডিটা ধরে আমি কপি করে নিয়ে যাচ্ছি স্টাইলে, স্টাইলে গিয়ে বলে দিচ্ছি, দেখেন হ্যাশ দিতে হবে, তাহলে যেহেতু আইডি আমি বলছি পজিশন কি করতে হবে, অ্যাবসলিউট করতে হবে। তা আমরা জানি যে পজিশনিং যে করব কারো সাপেক্ষে করতে হয় না, আমি কার সাপেক্ষে করতেছি বলেন তো, এলআই এর মধ্যে যেহেতু আছে তাহলে এলআই এর সাপেক্ষে, তাহলে আমি এলআই গুলোকে কি করব বলেন, পজিশন রিলেটিভ। এলআই গুলোকে কি করতে হবে, এলআই কে পজিশন রিলেটিভ। কোথায় এলআই আছে আমার, দেখেন এই দেখেন এখানে এলআই আছে, আমি এখানে গেলাম পজিশন রিলেটিভ। আপনারা তো এগুলো তো বস, তাই না? এগুলোতে কিন্তু আপনারা বস, এগুলো তো অনেক আগেই শিখছেন আপনারা, আপনারাই বলবেন আমাকে এরপরে কি করতে হবে এখন। তাহলে আমি এখন দেখি, আমরা একটু রেজাল্টটা এরপর আপনাদের কাছে জিজ্ঞাসা করতেছি। এই দেখেন এরকম কিন্তু এসছে, এরকম ড্রপ ডাউন মেনু চান আপনারা? হ্যাঁ, আচ্ছা, আমি এরকম দেখতেছি। এখন এক কাজ করি, খেয়াল করেন আমার এখানে কি আমি ড্রপ ডাউন মেনুটাতে কি আমি বর্ডার দিয়েছি, দেখেন ডান দিকে বর্ডার এসছে, বাম দিকেও বর্ডার এসছে, কারণটা কি, ওই যে ডিফল্ট বর্ডার পেয়ে গেছে কার, আমি যে ওখানে এগুলোর বর্ডার দিয়ে রাখছি এটারও পেয়ে গেছে। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে বর্ডার রাইট কি করতে হবে, বর্ডার কি করতে হবে, নান করে দিতে হবে। তাহলে আমি যেটা করতে পারি, সাব মেনুর ইউএল গুলো আছে না, দেখেন আমি নিয়ে আসি এখানে, তাহলে সাব মেনুর মধ্যে কি আছে, ইউএল আছে, তার মধ্যে কি আছে, এলআই আছে। তো এলআই গুলোকে আমি কি করলাম, ফ্লট, এগুলো কি ফ্লট আছে না, এলআই গুলো কি ওপরের গুলোতে ফ্লোট লেফট ছিল না, আমি এই এলআই গুলোকে করে দিলাম ফ্লোট নান। মানে আমার এগুলো ফ্লোট কি দরকার আছে, ফ্লোট নান করে দিলাম। এরপরে দেখেন হ্যাশ দিলাম সাব মেনু ইউএল, তার মধ্যে এলআই, তারপরে এ আছে না। আচ্ছা, আমি এখানে দিচ্ছি, খেয়াল করেন বর্ডার কি হবে, বর্ডার থাকবে আমার এটাতে, বর্ডার নান, বর্ডার করে দিলাম নান। আচ্ছা, যদি এবার দেখি রেজাল্টটা কি আসে আমার কিন্তু এখানে বর্ডার কিন্তু এখনো আছে, তাই না? কেন আছে, আচ্ছা দেখছি। আচ্ছা, আমি এক কাজ করি, এখানে দেখি যে আমার ইয়ে পাইছে কিনা, ডিসপ্লে নান করে দেখি কি হয়। যায় নাই, তার মানে হচ্ছে ই পাই নাই, আমার ক্লাসই পাই নাই। দেখি, আমি এটাকে সেভ করেছিলাম, কপি করি, আচ্ছা দেখি কি হয়। আচ্ছা, আর একটা ব্যাপার দেখি, এখানে একটা ইম্পর্টেন্ট দেই, দেখি আমি বুঝতে পারবো তাহলে আসলে কিসের জন্য কাজটা হয় নাই। কি ব্যাপার,
ও আমরা তো ইউএল এরই দিয়েছিলাম তাই না? তাই তাই ঠিক, আমরা তো ইউএল এর ক্লাস সাব মেনু দিয়েছি, রাইট, থ্যাংক ইউ। এবার কাজটা আমাদের হবে, রাইট। হ্যাঁ রেখে দিয়েছি, কই এটা না, এটা আমি রাখছি নিজে ইচ্ছাকৃতভাবেই, যদি দরকার হয়। তাহলে এখন যদি দেখি তাহলে কিন্তু আমাদের এখন কি নাই, আমাদের কিন্তু আর বর্ডার নাই, তাই না? তবে এরকম চিকন তো চাচ্ছি না আমরা, এক কাজ করি আমরা এটাকে একটু উইডটা বাড়াই। কার উইড বাড়াবো বলেন তো? আমি বাড়াতে চাচ্ছি ইউএল এর উইডটা বাড়াবো, সেকেন্ড সাবমেনুটা। তাহলে এই যে সাবমেনু আছে, এই যে দেখেন এখানে, এই জন্য এটা রাখছি আমি, এখানে রাখলাম কি উইড। উইড হচ্ছে আমি দিলাম 150 পিক্সেল, আমি উইড রাখলাম কত 150 পিক্সেল। এবার দেখি কি হয়, আমার উইডটা কিন্তু এরকম হয়ে গেছে, তাই না? দেখতে পাচ্ছেন? তো এই ইউএল এর আমি একটা বর্ডার দিতে পারি। আচ্ছা থাক, এরকম কি খারাপ লাগতেছে এরকম? হ্যাঁ, তাহলে এক কাজ করি, আমি যখন এটাতে হুভার করব তখন এই যে সাদা হয়ে যাচ্ছে না, এগুলোর ব্যাকগ্রাউন্ডটা কি আলাদা হোক এইগুলোর। তাহলে এক কাজ করি, আমি যখন ইউএল এলআই গুলোকে এই যে সাব মেনুর কপি করি, এটাকে নিচে নিয়ে আসলাম। এইটুক কি বোঝা যাচ্ছে না বোঝা যায় না? আমি যখন সাব মেনু এলআই এতে, কোনটা? ও ওইটা, হ্যাঁ এটা করলেই তো একই তো কথা, একই কথাই, আমি ভুল করে এখানে দিছি আর কি। বরং ওইটাই ঠিক আছে যেটা বলছেন, হ্যাঁ ওইটাই ঠিক আছে। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে এখানে হুভার করব আমি, এ গুলো বা এলআই গুলোকে হুভার করব এটা, আর এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। এর ব্যাকগ্রাউন্ডটা কি দিব? সাপোজ আমি ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি আগের মতোই আর কি, ব্যাকগ্রাউন্ড দেব 666, ঠিক আছে। আর কালারটা কি দিব বলেন? কালারটা দিয়ে দেব হোয়াইট, কেমন? আচ্ছা দেখি কি হয়। তাহলে আমার এরকম, এই দেখেন, ঠিক আছে না? কেমন বলেন? হচ্ছে এরকম হয়েছে আপনাদের সবার, হয় না? হয় না আপনাদের? আমরা যেটা করেছি বললাম কি, মেইন মেনুর ইউএল, তার মধ্যে আছে এলআই, ওটাকে যখন হুভার করব তখন সাব মেনু কি হয়ে যাবে, ডিসপ্লে ব্লক হবে। আর এমনিতেই কি করে রাখছি আমি সাব মেনুকে, ডিসপ্লে নান করে রেখেছি। বাট আমি এখানে ডিসপ্লে নান করে রাখবো, বাট এই যে হুভার যে আমি দিলাম এটাকে অফ করে রাখতেছি। এখন আমি এটা চাচ্ছি না, আমি জিকুয়েরি দিয়ে কাজটা করব। আমি চাচ্ছি কি এটাকে এভাবে নয়, আমি জিকুয়েরি দিয়ে নিয়ে আসতে চাচ্ছি। সেটা কিভাবে করব আমরা, হ্যাঁ দেখছি। এখানে কি করব, এখন jQuery ইমপ্লিমেন্টেশন করতেছি, দেখেন এরকম করে রাখলাম, ঠিক আছে। তো এখানে হ্যাশ দিয়ে আমি এটা দিলাম, মানে নেভিগেশন যেটাকে আমি করতে চাচ্ছি। তো এটা হচ্ছে কি ইউএল, কিন্তু প্রথম ইউএল, তার মধ্যে কি আছে এলআই, এটাকে কি আমি ক্লিক করব না? আচ্ছা, তো আমি ক্লিক না করে এটাকে কি করব, আমি হুভার করব এবার। তো আমি জাস্ট এখানে দিয়ে দিলাম হুভার ফাংশন, হুভার ফাংশন, কেমন? হুভার ফাংশন দিলাম, ফাংশন যেভাবে লেখে একদম সেম ওইভাবেই লিখলাম। এবার বলছি jQuery দিয়ে আবার দিস, কেমন? আমি দিচ্ছি দিস, ওকে। দিস মানে কি, এই নেভিগেশন ইউএল এলআই, আমি এখানে দিচ্ছি একটা ফাংশন ফাইন্ড, কাউকে খুঁজে বের করবে। কি করবে? কাউকে খুঁজে বের করবে। কাকে খুঁজে বের করবে? যে হারিয়ে আছে, ঠিক আছে না? কে আছে? ইউএল, আমি দিলাম ইউএল, দেখি কাজ করে কিনা, ঠিক আছে না? এবং আমি দিলাম এখানে স্লাইড
টগল, স্লাইড টগল এই ফাংশনটা দিয়ে দিলাম। খুঁজে তো বের করবে কিন্তু কি হবে, স্লাইড টগল হবে। আচ্ছা দেখি আমরা কেমন হয়, ইয়াটা হলো কিনা, এসছে না দেখছেন? হ্যাঁ, বাট এখন দেখেন কেমন ভাবে যেন আসছে, কেমন ভাবে দেখেন আস্তে আস্তে করে আসছে না, দেখছেন? করা যায় না এটা? তো আরো কিন্তু কিছু কাজ বাকি আছে যেগুলো হচ্ছে, দেখেন দেখছেন না কেমন, আমি ট্রেনে নেওয়ার পরে দেখেন বারবার দিচ্ছি, দেখেন বারবার দিচ্ছি, দেখেন একা একা কাজ করবে, দেখেন, তাই না? তাহলে আরো কিছু কাজ আছে যেটা এখন চট করে দেখিয়ে আপনার এটা বুঝে ফেলবেন আর কি। দেখেন এই কাজটা করব কি আমরা, জাস্ট এই জায়গায়, ঠিক আছে? আরো একটা ফাংশন আমরা শিখলাম না, স্টপ ফাংশন শিখেছিলাম না, স্টপ জাস্ট দিয়ে দিলাম, এখানে ফাংশনটা ডিক্লেয়ার করে দিলাম, ঠিক আছে? যে হুবার টেনে নিলেই যেন স্টপ হয়ে যায়, আর যেন এটা না আসে, তাহলেই কিন্তু আমার ঘটনাটা ঠিক হয়ে যাওয়ার কথা। দেখি, এই দেখেন এবার কিন্তু আর হওয়ার কথা নাই, দেখছেন? এখন কিন্তু আমি যতবার টানা টানে করি ও বারবার হারাবে না। ওকে, এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে একটা হচ্ছে কি স্লাইড টগল, একটা ড্রপ ডাউন, মানে একসাথেই না এসে কি হবে, স্লোলি নামতেছে, দেখেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে না? ওকে, তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনারা এই কাজটা করে আসবেন, আর আপনারা ভিডিও তো দেখে ফেলবেন, ঠিক আছে?